হ্যাঁ, হ্যালো, কথা শোনা যাচ্ছে? কেউ একজন একটু জানান, কথা শোনা যাচ্ছে? না, আমি কিছু বলবো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, শুরু করি আমরা। আচ্ছা, আহ আফ্রিকান আমেরিকান ড্রামা হ্যাজ আনটিল রিসেন্টলি বাদ দিয়ে আপাতত আমরা যেটুকু রাখি, আফ্রিকান আমেরিকান ড্রামা হ্যাজ বিন রুটেড ইন দ্য মিমেটিক ট্রেডিশন। এটা হচ্ছে মাইম, মানে হচ্ছে কাউকে অনুকরণ করা। আচ্ছা, কোনো কিছুতে রুট পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মিমেটিক ট্রেডিশনে অফ মডার্ন আমেরিকান ন্যাচারালিজম। এখানে কি বললো যে আমরা যে আফ্রিকান আমেরিকান ড্রামাটাকে দেখি, এটার রুটটা খুঁজে পাওয়া যায় যে মডার্ন আমেরিকান ন্যাচারালিজমের যে মিমেটিক ট্রেডিশনটা আছে, অনুকরণ করার যে, হ্যাঁ, সেখান থেকে আমরা একটা রুট খুঁজে পাই আনটিল রিসেন্টলি, এতদিন পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দ্য মোস্ট ডিস্টিংটিভ অ্যাট্রিবিউট অফ দিস ট্রেডিশন ইজ দ্য মেকানিস্টিক। আচ্ছা, এই যে যে ট্রেডিশনটা, কোন ট্রেডিশন? যে মিমেটিক ট্রেডিশনটার কথা বলা হয়েছে, এটা সবচেয়ে ডিস্টিংটিভ অ্যাট্রিবিউট, মানে এটাকে সবচেয়ে সবার থেকে আলাদা করে দেয় এমন অ্যাট্রিবিউটটা হচ্ছে মেকানিস্টিক ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিউম্যানিটি। সামথিং টাইপ, মানে ম্যাটেরিয়ালিস্টিক তো আমরা বুঝি, আর হচ্ছে মেকানিস্টিক, এটার মানেটা এক্স্যাক্টলি জানি না, থিওরি টাইপের। হ্যাঁ, পিওরলি ফিজিক্যাল এবং ম্যাটেরিয়ালিস্টিক, মানুষের মানে হিউম্যানিটির ব্যাপারে, মনুষ্যত্বের ব্যাপারে, যে তার ম্যাটেরিয়ালিস্টিক এবং মেকানিস্টিক কনসেপশনটা, এইটাই হচ্ছে এই যে মিমেটিক ট্রেডিশন যেটা, সেটা সব ডিস্টিংটিভ অ্যাট্রিবিউট। তো আমরা কি কি পাইলাম? যে আফ্রিকান আমেরিকান ড্রামা যেটা, সেটার রুটটা আমরা খুঁজে পাই মিমেটিক ট্রেডিশনে, মডার্ন আমেরিকান ন্যাচারালিজম। আচ্ছা, এবং সেই ট্রেডিশনের সবচেয়ে ডিস্টিংটিভ অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা স্পেশাল কনসেপ্ট অফ হিউম্যানিটি, সেটা হচ্ছে মেকানিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যাচারালিজম। এই যে যে ন্যাচারালিজমের কথা বলতেছে, ঠিক আছে, ওইটার ডেফিনেশন বা সামথিং বিবরণটা আমরা দেখি। ন্যাচারালিজম সিজ ইচ ইন্ডিভিজুয়াল, এই যে এক্স্যাক্টলি ন্যাচারালিজম কি অ্যাকচুয়ালি সেটা দেখাচ্ছে আমাদের। সিজ ইচ ইন্ডিভিজুয়াল অ্যাজ ইনএক্সট্রিকেবলি বাউন্ড টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড, আচ্ছা এটা অ্যান্ডে পরে যাই, ন্যাচারালিজম প্রতিটা মানুষকে, প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়ালকে এনভায়রনমেন্টে বাউন্ড মনে করে, একদম ইন্টারটয়েন হিসাবে, যে এনভায়রনমেন্টে তারা পুরোপুরি বাউন্ড থাকে। এবং প্রতিটা পার্সনকে ডেপিক্টস, ইচ পার্সন কিভাবে আর কি পোর্ট্রে করে, ইচ পার্সন অ্যাজ সামন কন্ট্রোলড বাই কংক্রিট রিয়েলিটি। ইনস্টেড অফ কন্ট্রোল আমরা পরে বুঝি। প্রথম কথাটা হচ্ছে ন্যাচারালিজম প্রতিটা মানুষকে, মানে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে তার এনভায়রনমেন্টে বাউন্ড মনে করে, এবং হচ্ছে প্রতিটা পার্সনকে সে এমন ভাবে পোর্ট্রে করে যে কিনা তার রিয়েলিটির দ্বারা কন্ট্রোলড হয়, ইনস্টেড অফ কন্ট্রোল। রিয়েলিটিকে কন্ট্রোল করার পরিবর্তে তার রিয়েলিটি দ্বারা সে কন্ট্রোলড হয়। তো ওভারঅল ন্যাচারালিজম জিনিসটার কনসেপ্ট আমরা কি পেলাম? যে সে তার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট এবং রিয়েলিটি দ্বারা পরিপূর্ণভাবে ইন্টারটুয়াইন্ড এবং কন্ট্রোলড। অপোজিটে হচ্ছে যেটা, সে তার রিয়েলিটিকে কন্ট্রোল করতে পারে না। এটা হচ্ছে ন্যাচারালিজম। আমরা যদি একটা কনসেপ্ট মাথার মধ্যে তৈরি করতে যাই যে মানুষের নেচারটা যেরকম তার চারপাশে, সেটা দ্বারা সে তার আউটকাম, তার কাজ, এগুলো হচ্ছে ডিটারমাইন্ড হয়, সে ওটাকে কন্ট্রোল করাটা বেশি পারে না। তো ন্যাচারালিজমের কথা আসলে এই যে আমেরিকান ন্যাচারালিজমের কথা। আর এর আগে আমরা যেটা দেখছি ওটা হচ্ছে মেমোরিক ট্রেডিশনের ফিচার হিসেবে। এতটুকু বুঝতে পারছি না? বেশ কমপ্লেক্স টাইপের সেন্টেন্স সব, মানে কনসেপ্ট গুলো বেশ কনসেপ্ট টাইপের, কমপ্লেক্স কমপ্লেক্স টাইপের।
আচ্ছা, as long as African American drama maintained naturalism as its dominant mode. কি বলছিলাম আমরা প্রথমেই, আফ্রিকান আমেরিকান ড্রামার রুটটা হচ্ছে ন্যাচারালিজমে আছে। তো যতক্ষণ পর্যন্ত সেই আফ্রিকান আমেরিকান ড্রামা এই ন্যাচারালিজমটাকে তার সবচেয়ে প্রকট মুড হিসেবে রাখছে, ইট কুড অনলি এক্সপ্রেস দ্য প্লাইট অফ আফ্রিকান আমেরিকান পিপল। এটার মানে হচ্ছে প্লাইট যতক্ষণ মানে কি পর্যন্ত নেগেটিভ সামথিং কিছু না, যেটা প্লাইট না, ইয়া টাইপের, ফাইট টাইপের, বুঝলেন? হ্যাঁ, ডেঞ্জারাস বা নেগেটিভ ডিফিকাল্ট। বা পজিটিভ ওটাই যাচ্ছে না, এক্সাক্ট মিনিংটা বোঝার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আফ্রিকান আমেরিকান যে ড্রামাটা, সেটাকে ন্যাচারালিজমটাকে যতক্ষণ ডমিনেন্ট মোডে রাখছে, সে তার আফ্রিকান আমেরিকান পিপলের প্লাইটটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছে। ইট কুড অনলি, তখনই শুধুমাত্র পারছে। প্লাইট বলতে বেসিক্যালি তাদের ডিফিকাল্টি অথবা আনফরচুনেট সিচুয়েশন, এগুলোর কথাটা বলা হয়। মানে ভাই ওই এটার তাদের কথা মানে কেন ডিফিকাল্টি গুলো এক্সপ্রেস করতে পারছে বা এরকম? না, তখনই শুধুমাত্র পারছে, এটা বলছে। আমি বলতেছি, পয়েন্ট হচ্ছে যে কোনটার সাথে রিলেট করলো। প্রথমে আমাদের কয়েকটা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে আফ্রিকান আমেরিকান ড্রামা, সেটার রুট হচ্ছে মিমেটিক ট্রেডিশন, এবং সেটা হচ্ছে মডার্ন আমেরিকান ন্যাচারালিজমের একটা পার্ট সেটা। নেক্সট সেন্টেন্সে মিমেটিক ট্রেডিশনের সবচেয়ে ডিস্টিংটিভ ফিচারটা বলা হলো, সেটা হচ্ছে মেকানিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিউম্যানিটি। এবার হচ্ছে আমরা ন্যাচারালিজমটা কি বুঝি, সেটা হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে তার এনভায়রনমেন্ট এবং পারিপার্শ্বিক যে রিয়েলিটি, সেটার দ্বারা কন্ট্রোল বোঝায় এবং বাউন্ড বোঝায়, রাদার দেন তারা ওইটাকে কন্ট্রোল করতেছে। এটা হচ্ছে ন্যাচারালিজমটা কি। তো এরপরে হচ্ছে মেইন সেন্টেন্সটা আসলো যে যতক্ষণ পর্যন্ত এই আফ্রিকান আমেরিকান ড্রামা তাদের ন্যাচারালিজমে কে ডমিনেন্ট মোডে রাখছে, ততক্ষণ পর্যন্ত তারা কেবল দে কুড অনলি এক্সপ্রেস, ততক্ষণ পর্যন্ত তারা কেবল আফ্রিকান আমেরিকান পিপলের যে ডিফিকাল্টিটা, সেটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছে। তার মানেটা হচ্ছে যে যখনই তারা ওটাকে ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিবে, তখন আর প্রপারলি ইয়ে করতে পারবে না, কারণ হচ্ছে রিয়েলিটিটা তুলে আনতে পারবে না। তো এটা তো রিয়েলিটির দ্বারা বাউন্ড, এমন একটা সিচুয়েশন বোঝাইছে, রাইট? ন্যাচারালিজম বাদ দিয়ে দিলে ওটা তো আর আসে না, তখনই শুধুমাত্র পারবে। এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান ড্রামার সাথে রিলেট করলো বেসিক্যালি। এবার হচ্ছে ওই ড্রামার একটা কোনো কিছু বলবে, ইটস হিরোজ, ইটস মানে হচ্ছে ওই ড্রামাগুলার might declare the madness of reality, but reality inevitably triumphed over them. যে কথাটা আমাদের এখানে বলা হচ্ছে, ন্যাচারালিজমে বেসিক্যালি কি বলা হয়, যে আমরা আমাদের রিয়েলিটির দ্বারা কন্ট্রোল হই, রাদার দেন আমরা রিয়েলিটিকে কন্ট্রোল করার থেকে, সেই জিনিসটাই ড্রামাতে ফুটে উঠতে হবে। সে ইটস হিরোজ মাইট ডিক্লেয়ার দ্য ম্যাডনেস অফ রিয়েলিটি, মানে রিয়েলিটির যে পাগলপন আছে সেটা বা র্যান্ডমনেস বলা যায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিয়েলিটি তাকে ট্রায়াম্ফ করে, মানে রিয়েলিটি জয়যুক্ত হয় তার উপরে। ওই যেটা বেসিক্যালি মানে ন্যাচারালিজমের আলটিমেটলি কনসেপ্ট, রিয়েলিটির মাধ্যমে কন্ট্রোল হয় আর কি, এরকম কিছু কন্ট্রোল হয় আর কি। হ্যাঁ, বেসিক্যালি ন্যাচারালিজমের কনসেপ্ট এই যে কথাটা বললো যে ন্যাচারালিজম তখন তার ডমিনেন্ট মোডে থাকবে, তখন তার রিয়েলিটিটা মানে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে পারবে। অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে কেন পারবে, সেটা হচ্ছে যে রিয়েলিটিটা এমন যে রিয়েলিটি তাদের উপরে ট্রায়াম্ফ হচ্ছে। মানে তারা হয়তো ইয়ে করতে পারে একটু, ওকে ভাই। হ্যাঁ, তো এটুকু বুঝলাম তো মোটামুটি আমরা। মেইন কনসেপ্ট কি, আফ্রিকান আমেরিকান ড্রামা, ন্যাচারালিজম, মিমেটিক ট্রেডিশন, এবং এরা কিভাবে ইন্টার রিলেটেড রিয়েলিটির সাথে, কংক্রিট রিয়েলিটির সাথে, এনভায়রনমেন্টের সাথে, কে কাকে কন্ট্রোল করতেছে, আমরা কন্ট্রোল হচ্ছে রাদার দেন কন্ট্রোল করতেছি। আচ্ছা, এইটুকু গেল একটা পোর্শন। এবার অন্য একটা কিছু আসবে, এটার যেহেতু পুরো আলাদা একটা প্যাসেজ। দ্য সাররিয়ালিস্টিক প্লেস অফ অ্যাড্রিন কেনেডি, অবভিয়াসলি ধরতেছি এটা কোন একটা আফ্রিকান আমেরিকান ড্রামা।
এটা কোনো প্লে আর কি। মার্ক ওয়ান অফ দ্য ফার্স্ট ডিপার্চার্স ফ্রম ন্যাচারালিজম বাই অ্যান আফ্রিকান আমেরিকান ড্রামাটিস্ট, যেটা বললাম আর কি। সে প্রথম এই ট্রেডিশনটা থেকে বাইরে যাওয়াটা বোঝায়। ভাই অল্টারনেটিভ কিছু একটা আসছে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, ওই এই প্যাসেজটায় যা বলে আসলো ইন জেনারেল আমরা যা পেয়ে আসছি সেটার থেকে প্রথম বের হইলো হচ্ছে এই যে তার অ্যাড্রিন কেনেডির একটা প্লে, ঠিক আছে, অথবা প্লে গুলা, সরি, ঠিক আছে। ন্যাচারালিজম থেকে প্রথম ডিপারেচার আমরা দেখতে পেলাম, সরে আসাটা বাই অ্যান আফ্রিকান আমেরিকান ড্রামাটিস্ট। এটা হচ্ছে প্রথম মানে ইয়ে করে। আমরা তো আফ্রিকান আমেরিকান কথা বলতেছি, তো অ্যাড্রিন কেনেডি হচ্ছে একজন আফ্রিকান আমেরিকান ড্রামাটিস্ট। আচ্ছা, দ্য ওভারঅল গোল অফ হার ওয়ার্ক the overall goal of her work has been to depict the world of the soul and the spirit. এই যে তার একটা বৈশিষ্ট্য বলতেছে কিভাবে আর কি সে ড্রিফট করে গেল ন্যাচারালিজম। ন্যাচারালিজম হচ্ছে আমরা রিয়েলিটি দ্বারা কন্ট্রোল দেখাই, রাইট? তো তার যে প্লেগুলো ছিল সেটার ওভারঅল গোল গুলা ছিল যে ওয়ার্ল্ডকে এমন ভাবে ডেপিক্ট করা, মানে ওয়ার্ল্ড অফ সোল অ্যান্ড দ্য স্পিরিট, নট টু মিরর কংক্রিট রিয়েলিটি। যেটা হচ্ছে ন্যাচারালিজমের মেইন গোল, যে অ্যাকচুয়াল কংক্রিট রিয়েলিটিকে তুলে ধরা। আর তার ইয়াতে আমরা হচ্ছে ওয়ার্ল্ড অফ সোল, ওয়ার্ল্ড অফ স্পিরিট, এই জিনিসগুলো ফুটে ওঠে। তো সে ড্রিফট করে এলো না ন্যাচারালিজম থেকে। তো প্রথমে বলা হয়েছে সে ড্রিফট করছে প্রথম, এর পরের লাইনে বলা হয়েছে যে কিভাবে ড্রিফট করলো সোল এবং স্পিরিটের ফোকাস দেওয়ার মাধ্যমে তার প্লেগুলোতে। উইদিন দিস ফ্রেমওয়ার্ক Kennedy has been able to portray African American minds and souls liberated from the connection to the external environment. পুরোপুরি মানে অপোজিট এবং কন্ট্রাস্টের কথা বলে। ন্যাচারালিজমে যে জিনিসটা ফুটায় তুলে আমরা আমাদের রিয়েলিটি দ্বারা কন্ট্রোল, সে লিটারালি তার অপোজিটটা দেখাচ্ছে, যে ভাই আফ্রিকান আমেরিকান আলটিমেটলি মাইন্ড এবং পুরোটা সোলকে ভাই পুরোটা প্যারা, তাদের দুইটা রিয়েলিটি প্যারাই তো থেকে, আলাদা আলাদা জিনিস তার এক্সপ্লেন এনভায়রনমেন্ট থেকে করতেছে। লিবারেটেড দেখাচ্ছে। আমি কি কিছু বলছিলাম? না, বলতাম পুরোটাই ফার্স্ট প্যারার অপোজিট আর কি এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শেষ করি তারপর। তা লাস্টের লাইনটা যেটা বলা হলো, সে এমন ভাবে আফ্রিকান আমেরিকান মাইন্ড এবং সোলকে পোর্ট্রে করছে, সেটা হচ্ছে তার এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট আছে সেটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত অবস্থায়। সেটা কিভাবে সে হচ্ছে তার স্পিরিট, সোল, এই জিনিসগুলোর মধ্যে ফুটায় তুলছে। রিয়েলিটি ফুটায় তুলতে গেলে তার ওটা হতো না। তো বেসিক্যালি পুরা আফ্রিকান আমেরিকার ড্রামার ন্যাচারালিজমের মাধ্যমে, মিমেটিক ট্রেডিশনের মাধ্যমে কিভাবে ফুটায় তুলে সেই জিনিসগুলো আসলো। আর এখানে অ্যাড্রিয়ান কেনেডি একজন আফ্রিকান আমেরিকান ড্রামাটিস্ট হওয়া সত্ত্বেও কিভাবে ন্যাচারালিজমের বাইরে এসে কন্ট্রাস্টে গিয়ে প্রথম ডিফারেন্ট কিছু একটা করলো তার প্লেগুলোর মাধ্যমে, এই জিনিসটা তুলে ধরলো। মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে সবার? আরো এটা নিয়ে কিছু বলা থাকলে বলুন। ক্লিয়ার সবাই? লাস্টের প্যারাটা একটু আবার বলেন না। হ্যাঁ হ্যাঁ, প্রথম পার্টটা বুঝছেন আপু? জি ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট এর থেকে আমরা জাস্ট আরেকটু এটুকু আগে কষ্ট করে বুঝি নেই। বলবেন? আমার কারেন্ট প্রথম প্যারায় যা কিছু আছে, আপু নীলফা আপু কিছু বলছেন? নীলফা আপু কিছু বলছেন? ভাইয়া যে মানে স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি আমার স্ক্রিন দেখা কি দেখা আবার যাচ্ছে? চিন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, আপু এবার বলেন। সরি, আমি নেট ডিসকানেক্ট। বললাম নীলফা আপু কি ফার্স্ট বলেন এর লাস্টে? থেকে আবার শর্টে একটু রিভিউ করতে মানে বলতে পারবেন আসলে কি হয়েছিল, মানে না হলে তো কোশ্চেন করছি আপু, দেখতে পারবো না। আবার বলতেছি। তার আগে ইতি আপু আচ্ছা এটা একটু ক্লিয়ার করি। ইতি আপু, আপনি হচ্ছে পরের প্যারাটা আবার বলতে বলছেন, রাইট? জি ভাইয়া। প্রথম প্যারাটা বুঝছেন? ভাই প্রথম প্যারা ক্লিয়ারলি বুঝছি কিন্তু পরের প্যারাটা বুঝি নাই। না না, পরেরটা বাদ দিচ্ছি, প্রথমটা বুঝছেন তো?
জি ভাইয়া। যে ন্যাচারালিজম জিনিসটা কি এটা বুঝছেন তো? তো এতটুকু মাথায় রাখেন যে এখানে যা বলছে সেটা লিটারালি ন্যাচারালিজমের অপোজিটটা। এখানে আমরা যা যা পাইছি তার অপোজিট জিনিসগুলো পাবো। একটা উদাহরণ দিয়ে দেখাইছি। এটুকু বুঝছেন? আমি যেটা বললাম সেটা বুঝছেন? ভাই এটা কি হচ্ছে লাস্ট আমি ইয়ারতে বোঝাচ্ছে? জি, হ্যাঁ বলেন। দা ওভারঅল গোল ফর হার ওয়ার্ক এটা দিয়ে ইয়া করছে না, কন্ট্রাস্ট করছে না মানে আসতেছি ওটাই। আগেরটাকে? আমি জাস্ট ইন আচ্ছা জেনারেল সেন্স একটু বলতেছি যে আচ্ছা এখানে ঠিক ন্যাচারালিজমে বলা হয়েছে তার উল্টাটা এখানে আর কি বলা হয়েছে। ঠিক আছে? এটুকু বুঝছেন? ন্যাচারালিজমের জি ভাই। অপোজিটটা যে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু বলি কিভাবে হয়েছে যে একজন ড্রামাটিস্টের কথা বলা হয়েছে যে হচ্ছে আফ্রিকান আমেরিকান ড্রামাটিস্ট যে কিনা প্রথম তার প্লেগুলোর মধ্যে ন্যাচারালিজমের বাইরে গিয়ে কিছু করছে। ঠিক আছে? এটুকু বুঝছেন? আর তার হচ্ছে যে কাজগুলার মেইন গোলটা কি ছিল, কিভাবে সে আর কি ড্রিফট করছে, যে সে ন্যাচারালিজমে কি হয় রিয়েল ওয়ার্ল্ডটা তুলে আনে আর তার কাজে তুলে আসতো যে সোল স্পিরিট যে জিনিসগুলা এগুলোর মাধ্যমে। তো বেসিক্যালি কন্ট্রাস্ট করে বলে দিল নট টু মিরর কংক্রিট রিয়েলিটি। এটুকু বুঝছেন ভাই? ভাই এবার বুঝতে পারছি। ফাইনালি যেটা হলো যে এই ফ্রেমওয়ার্কে সে বেসিক্যালি আফ্রিকান আমেরিকান মাইন্ড এবং সোলকে তার এক্সটার্নাল এনভায়রনমেন্টের থেকে লিবারেটেড দেখাইলো। ঠিক ন্যাচারালিজমের অপোজিট। তারা হচ্ছে রিয়েলিটির দ্বারা বাউন্ড, এনভায়রনমেন্ট দ্বারা বাউন্ড। ঠিক আছে? এখানে দেখালো তারা হচ্ছে এটা থেকে মুক্ত। বুঝতে পারছেন? এবার নীল কাকু, এবার আপনাকে সামারাইজ করে আর কি বলতেছি, প্রথম প্যারাটায় যা আছে পরের প্যারাটায় এক্স্যাক্টলি তার অপোজিট। ঠিক আছে? প্রথম প্যারাটায় আমাদেরকে বুঝছে ভাইয়া। আফ্রিকান আমেরিকান ড্রামা, মিমিক্রি ট্রেডিশন এবং ন্যাচারালিজমের উপরে ফোকাস দিয়ে কথা বলছে। এরপরের লাইনে বেসিক্যালি মিমিক্রিক ট্রেডিশনটা একটা ডিস্টিংটিভ ফিচার বলা হয়েছে। আর ন্যাচারালিজমের মেইন বৈশিষ্ট্য বলা হয়েছে সেটা হচ্ছে রিয়েলিটির দ্বারা আমরা বাউন্ড, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট দ্বারা আমরা বাউন্ড। আর ইন জেনারেল আফ্রিকান আমেরিকান ড্রামার মধ্যে যখন তারা ন্যাচারালিজমটা তুলে আনে তখনই বেসিক্যালি তাদের যে ডিফিকাল্টি গুলো তখন তুলে আনতে পারে। আর জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলবো যে ওই প্লেগুলার হিরোরা রিয়েলিটি ম্যান্ডেসটা তুলে ধরলেও আলটিমেটলি রিয়েলিটির দ্বারা তারা কন্ট্রোল হয় বা সামথিং এরকম। এইটুকু হচ্ছে প্রথম প্যারা। আর পরবর্তীতে এই যে পুরো জিনিসটা আমরা পাইলাম আফ্রিকান আমেরিকান ড্রামার যে ফিচারটা, এটা থেকে বেসিক্যালি অ্যাড্রিয়ান কেনেডির ড্রিফট করে অন্যদিকে গেছে। সো কিভাবে গেছে তার কাজগুলায় সে হচ্ছে সোল এন্ড স্পিরিটে ফোকাস দিচ্ছে, বেসিক্যালি রিয়েলিটির বাইরে গিয়ে, এবং এটার মাধ্যমে সে আফ্রিকান আমেরিকানদের যে মাইন্ড এবং সোলকে তার পারিপার্শ্বিক রিয়েলিটি এবং এনভায়রনমেন্ট থেকে লিবারেটেড দেখাইছে, যেটা হচ্ছে কন্ট্রাস্ট ডিরেক্ট অপোজিট অফ দ্য ন্যাচারালিজম। বুঝতে পারছেন সবাই? এইগুলো হচ্ছে মানে বেসিক্যালি 3 কোশ্চেনের একটু বড় প্যাসেজ করে এই টাইপের হবে এবং 3 কোশ্চেনের বেশি থাকে। এতদিন আমরা মোস্টলি পড়ছি হচ্ছে এই টাইপের 2 কোশ্চেনের জন্য। এবার আমরা কোশ্চেনে আসি। সেন্ট্রাল আইডিয়া, এই কোশ্চেনগুলো মানে এতদিন আমরা পাইনি। ভাই সেন্ট্রাল আইডিয়া মানে সেন্ট্রাল মেইন আইডিয়া আইডিয়া কিন্তু হচ্ছে, আবার মেইন আইডিয়া কিন্তু এখানে বলছে পুরা বেস্ট স্টেট, মানে সবচেয়ে ভালোভাবে যায় কোনটা আর কি। মানে একটা হ্যাঁ মানে হচ্ছে বলতেছি, একাধিকও যাইতে পারে সেন্ট্রাল আইডিয়া জিনিসটা আর কি বেসিক্যালি পুরা প্যাসেজের একটা সামারি টাইপের আর কি। হ্যাঁ এখন নিচের কোনটা পুরা প্যাসেজটার মেইন যে আইডিয়াটা তুলে আনার চেষ্টা করছে সেটাকে বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে মেইন কোশ্চেন। আসি আমরা একটা একটা করে। আফ্রিকান আমেরিকান ড্রামা হ্যাজ বিন প্রাইমারি ইনফ্লুয়েন্সড emphasis on the materialist। এই কথাটার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে, এটা বলা হয় না। হ্যাঁ ভাই, তারপরে ভাই Right? যেহেতু বেস্ট স্টেট বলছে বাকিগুলা দেখে নেই ভাই, আপাতত বাদ না দেই। অবশ্যই দেখবো, হ্যাঁ বাদ দিচ্ছি না কোনোটাই, জাস্ট আমরা আইডেন্টিফাই করতেছি যে এই কথাটা কিন্তু বলে, জাস্ট এইটুকু বলছে যে ন্যাচারালিজম দ্বারা তো অবশ্যই ইনফ্লুয়েন্সড ছিল, কিন্তু এই কথাটা বেসিক্যালি যেটা এটা ন্যাচারালিজমের বৈশিষ্ট্য, বাট বলা হয় নাই যে আফ্রিকান আমেরিকান ড্রামা
এটার দ্বারা ইনফ্লুয়েন্স হয় বা সামথিং। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা আপাতত সাইডে রাখলাম। আফ্রিকান আমেরিকান ড্রামা হ্যাড ভাই এই জায়গায় এ নাম্বারের মধ্যে আরেকটু জাস্ট বলা যায় যে প্রথম দিকে ওই প্যাসেজে যদি বলি the most distinctive attribute of this tradition is mechanistic, তারপর হচ্ছে কমা দিয়ে কিন্তু বলা আছে materialistic conception of humanity। ওটা হচ্ছে ন্যাচারালিজমের, আফ্রিকান আমেরিকান ড্রামার কথা বলেন। ইন জেনারেল ন্যাচারালিজমটা হচ্ছে এইভাবে করা। ও আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। বলা হচ্ছে আফ্রিকান আমেরিকান ড্রামা, ওই কথাটা বলি। এমফেসিস অন বলাই হচ্ছে যে এই আফ্রিকান আমেরিকান ড্রামাটা এটার উপরে এমফেসিস পাইছে, এরকম কিছু বলা হয়। এইটুকু যদি থাকতো তাহলে তো অবশ্যই ঠিক আছে। এই কথাটা তারা বেসিক্যালি একটু ডিস্টিং করে দিচ্ছে, তো এটা নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা Side এ একটু রাখবো। উইক মনে হচ্ছে। আফ্রিকান আমেরিকান ড্রামা হ্যাজ traditional রিলেশনশিপ বিটুইন দ্য Individual and ইন্ডিভিজুয়াল এন্ড এনভায়রনমেন্ট এগুলো তো কিছু বলছে। ট্রেডিশনালি বলা যায় কি, এটাও অতটা স্ট্রং Traditionally বলা যায় না, কথা সেন্ট্রাল বলে। আইডিয়া যতটা ততটা হ্যাঁ। বলা যায়। ভাই এটা সেন্ট্রাল দেখি। আইডিয়ার মধ্যে এটা আসবে না। সেন্ট্রাল আইডিয়ার মধ্যে হচ্ছে ভাই এটা থাকতে পারে এটা একটা কি মানে বৈশিষ্ট্য ছিল, ওভারঅল। ন্যাচারালিজমের বৈশিষ্ট্য, কিন্তু এটাকে একদম মেইন ফিচার কোনটা বলতে পারতাম আমরা, তারা রিয়েলিটির দ্বারা বাউন্ড। হ্যাঁ, বা এরকম যদি স্পেসিফাই করে দিত, প্রাথমিকভাবে তারা রিয়েলিটি দ্বারা বাউন্ড ছিল এবং পরবর্তীতে মানে হ্যাঁ, এটা চলে আসছে বা এরকম কিছু একটা আসবে যে রিয়েলিটির এরকম বাইরে। কিছু একটা হলে ওটার একদম সেন্ট্রাল আইডিয়া হিসেবে বলতে পারতাম, কিন্তু সেটা বলা হয়নি এখানে, জাস্ট রিলেশনশিপের কথা বলা হয়েছে। এটা হতেও পারে, বাট আমরা আপাতত ধরতেছি। দেন ট্রেডিশনালি ন্যাচারালিস্টিক, হ্যাঁ এই কথাটা ভাই ঠিক এটাও আছে। হতে পারে হ্যাজ মনে হয়। বিন লিটল ইনফ্লুয়েন্সড বাই স্পিরিচুয়াল সাইকোলজি অ্যাপ্রোচ টু ড্রামা। এটা হওয়ার ভালো একটা টাইম আছে, কারণ হ্যাঁ। পুরো জিনিসটা তুলে আনছে। কারণ ট্রেডিশনালি ছিল, সেন্ট্রাল আবার আইডিয়া যাচ্ছে ট্রেডিশনালি তো, মানে যে রিসেন্টলি হচ্ছে আপনার ইন এই কি জেনারেল বলে তারা হচ্ছে ন্যাচারালিজম দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। জাস্ট রিসেন্টলি এই কেনেডির কিছু ভাই স্পিরিচুয়াল রিসেন্টলি সাইকোলজিক্যাল কিন্তু অন্য অ্যাপ্রোচটা। কোনো রাইটারের কথা বলে না যে এটা আসতেছে, খালি বলছে যে প্রথম রাইটার হিসেবে আফ্রিকান আমেরিকান ড্রামার মধ্যে এটা ট্রেডিশনালের বাইরে গিয়ে মানে কাজ এটা হতে করছে পারে ড্রামাটিস্ট কেনেডি পুরো কেনেডি জিনিসটাই আর তুলে কি। আনছে মোটামুটি, কোনো কন্ট্রাস্টিং কিছু পাচ্ছি না। হ্যাঁ কন্ট্রাস্টিং কিছু নাই, সেক্ষেত্রে এটা 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 মানে এটা যাইতে হওয়ার পারে চান্সটা আর অনেক কি। বেশি, এগুলা থেকে হওয়ার চান্সটা এটা বেশি। দ্য ওয়ার্ক অফ কেনেডি ভাই এটাতে কমিটমেন্টটা মনে হয় নাই আর কি। দেখে আসি, সবাই দেখো ওয়ার্ক অফ কেনেডি কি বুঝেছে এটা ঠিক আছে। ভাই কিন্তু এটা কথা দ্বারা হচ্ছে যে মূলত এটা কি বুঝাইছে সেন্ট্রাল তো আইডিয়া? ভাই এটা না যে এই কেনেডি হচ্ছে কি ট্রেডিশনাল যে এটা ছিল ধারাটা ছিল স্ট্রিক্ট ট্রেডিশনাল ধারাটাকে সে চেঞ্জ করতে চাইছে বা এরকম। আচ্ছা ঠিক আছে মানা যায়, কিন্তু এখানে কি ফ্রম এ কমিটমেন্ট টু স্ট্রিক্ট না না এরকম না, তুমি ওটা কমিটমেন্ট যেটা ধরনের বলছো কিছু এটা বলা ছিল হয়। না। এখানে বলা হয়েছে যে কেনেডির যে কাজটা, সেটা থেকে আমরা একটা এরকম সাজেশন পাই যে এখানে একটা শিফট হয়েছে। কথাটা ভুল না, কথাটা হচ্ছে যেটা যে এটাকে তো সেন্ট্রাল আইডিয়া বলবো না, এটাকে একদম পুরো প্যাসেজটার আইডিয়া তুলে ধরছে না, এটা একটা কন্ট্রাস্টটা খালি তুলে ধরছে। এটাতে যেমন পুরোটা তুলে আসছে, এটাতে পুরোটা আসেনি। জাস্ট এইটুকু পড়লেই কি আমরা বুঝতে পারতেছি পুরো প্যাসেজটা কি দিয়ে? না। দ্য ওয়ার্ক অফ কেনেডি বেস্ট, আমি মনে করতেছি কেনেডি কাজ নিয়ে যখনই আসবে ওইটা বাদ যাবে, ভাই কারণ খুব এটা হচ্ছে কেনেডির কাজ অর্ধেক আবার কথা। কারেন্ট ইন্টারেস্ট বলছে তো লাস্টেরটাই, আমার কাছে মনে হয় কারেন্ট ইন্টারেস্ট নিয়ে কিছু বলা নাই বা কেনেডির এটা ক্ষেত্রে ইন ঠিক আছে। জেনারেল কেনেডির কাজটা যদি ফোকাস করে তাহলে সেন্ট্রাল আইডিয়া আসবে না, ওটা হ্যাঁ একটা হ্যাঁ কন্ট্রাস্ট পার্ট খালি। দ্য কারেন্ট ইন্টারেস্ট অফ টেকনোলজি, এটা বাদ, এটা বাদ, এটাও মনে হয় না, এটা হচ্ছে আজকে সবচেয়ে বেশি। এখানে আমরা কোনটা কি বাদ দিতে পারছি না? যে আফ্রিকান ভাই ড্রামা আমার প্রাইম, কাছে এ এই যে এটা এবং তো বাদ সি দিছিলাম, দুটার মধ্যেই মনে হচ্ছিল, কিন্তু ওই যে এর মধ্যে এটা হচ্ছে বাদ, কি ওই এটা আছে, ম্যাটেরিয়ালিস্টিক এটা বাদ, এমফাসিস অন ম্যাটেরিয়ালিস্টিক এটা একটু উইক করে দেয় মনে হয়, ওটাতে এই জন্য সি এটা বাদ, বেটার মনে হচ্ছে আর কি। এটা বলে না অ্যাকচুয়ালি, এইটুকু বলছে, এইটুকু বলছে, এটা বলে, এটা বলছে ন্যাচারালিজমের ব্যাপারে, তো ওটা ইনফার করে নিয়ে আসতেছি আমরা, ওটা অ্যাকচুয়ালি ওটা ছিল না। আর এটা বলা যায়, কিন্তু কন্ট্রাস্ট বা একটা ডমিনেন্ট ব্যাপারটা আসলে বলা যায়, জাস্ট ইন জেনারেল রিলেশনশিপটা বলে নেই, ওটা ফোকাস ছিল, এটা হচ্ছে হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। তো দেখি বাকিদের কি মনে হচ্ছে, অন্য কোনটা হতে পারে। এখানে তো সাইকোলজিক্যাল অ্যাপ্রোচের কথা কোনটাই বলে না কেনির। হ্যাঁ আপু, সাইকোলজি বলে না, কিন্তু সোল এন্ড দ্য স্পিরিট বলছে, তো এটা কি এটা আসে না? এটা তো স্পিরিচুয়ালের সাথে যায়, কিন্তু সাইকোলজিক্যালের সাথে তো এটা হচ্ছে মাইন্ডের যাওয়ার কথা বলছে তো আপু, মাইন্ড তো সাইকোলজি, সোলার স্পিড বলে না, বাট মাইন্ডের কথা তো বলছে।
মাইন্ড নিয়ে তো কাজ করে সাইকোলজি। আপু, এই কথাটুকু মাইন্ড এন্ড সোলটাকে যদি ধরি, সেটাকে স্পিরিচুয়াল এন্ড সাইকোলজিক্যাল বলা যায় তার অ্যাপ্রোচটা? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটাই বলতেছি। এটা আমার কাছে কেন জানি মনে হইতেছে হবে না। বল। আচ্ছা, মানে কোনটা হবে মনে হচ্ছে? আমার হচ্ছে বিতে বিতে যাবে বি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। ট্রেডিশনালি অ্যাকনলেজ দ্য রিলেশন, এটা বাদ দিতে পারতেছি এরকম না, এটা ভুল এটাও না। রিলেশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল, আচ্ছা এটা আসে তো, একটু দেখে আসে তো। ট্রেডিশন, আচ্ছা এটা হচ্ছে ন্যাচারালিজম। আপু, কথা হচ্ছে ডমিনেন্ট মোডের কথা বলা হয়েছে তো, তো জাস্ট রিলেশনশিপের কথা কি বলা হয়েছে? বলাই হয়েছে যে শুধু এটা থাকলেই খালি এটা হবে। তখন কি জাস্ট ইন জেনারেল একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বোঝানো হয়েছে? নাকি মনে হচ্ছে একটা ইকুয়াল রিলেশনশিপ টাইপের? মানে আমার কাছে ওই সেন্স থেকে বাদ যাচ্ছে, সেই তুলনায় এটাকে বেটার মনে হচ্ছে। যেখানে আমি ট্রেডিশনালি ন্যাচারালিস্টিক কথাটা যদি বলি, তখন এটা উঠে আসে আপনি যেটা বলতেছেন, এইটুকুর মধ্যে কিন্তু এই কথাটা চলে আসে, পাশাপাশি আবার এটা আসে, তখন পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় না পুরো প্যাসেজের? পুরাটা নিয়ে কাজ করতে হবে। খুবই যদি সামনে আগে। ন্যাচারালিস্টিকটা বুঝি, আহ আর কারো কিছু মনে হয়েছে? দিদি, ডি অ্যান্সার বলেন, আমরা ডি বাদ দিচ্ছি কেন এটা বলেন, কে বুঝছেন? লাভ কি হলো? অন্য কেউ, কারো কি ডি মনে হয়েছিল? নাজমুল ভাই, ডি ডি কিভাবে হয় ভাই? আপনাকে এটা লাগবে। তো নাজমুল শিফট ভাইকে অ্যাওয়ে লাগবে। ফ্রম, ঠিক আছে, শিফট অ্যাওয়ে হচ্ছে একটা নতুন কিছু চেঞ্জ আসছে, বা যেটা হচ্ছে চেঞ্জ করছে, শিফট করে, ভাই ঠিক আছে। শিফট অ্যাওয়ে ফ্রম কমিটমেন্ট এখান থেকে হচ্ছে কি ওই স্ট্রিক্ট যে প্যাসেজে ন্যাচারালিজম হচ্ছে থেকে হচ্ছে ফার্স্ট ডিপার্চার ফ্রম ন্যাশনালিজমের ওইখান থেকে মনে হয় ইয়া করছে, যেটা হচ্ছে ভাই আমার আমেরিকান। আমার লজিকটা হচ্ছে এখানে সে শিফট করে তাও ঠিক আছে, এবং এবং সেটা স্ট্রিক্ট ন্যাচারালিজম থেকে শিফট করে, এটাও সত্য। কিন্তু ওই যে ফ্রম এ কমিটমেন্ট টু স্ট্রিক্ট ন্যাচারালিজম, আরে আল্লাহ, কমিটমেন্ট এই কথা কি কি বলা করছি ছিল আমরা? কোথাও? এখানে লিটল ইনফ্লুয়েন্স লিখছে, লিটল ইনফ্লুয়েন্স বলছিলাম। ভাই লিটল ইনফ্লুয়েন্স মানে অনেক ক্ষেত্রে তো নেগেটিভ অর্থে ইয়ে আসে না, যে ইনফ্লুয়েন্স করেই না বা এরকম। এরকম আসলে বোঝায় না, নেগলিজিবল, ভাই আমি তো এরকম তাই তো বুঝাইছে বুঝছিলাম। এখানে। আমি তো লিটেলটা খুব ভাবে খেয়াল করিনি। মনে হয় না লিটল ইনফ্লুয়েন্স বুঝাইছে। ভাই লিটল আচ্ছা, ইনফ্লুয়েন্স এটা মানে কি ওই যে না অর্থে আসে না নাকি? হতে পারে, এটা হওয়ার তো কথা, বলতে এই সেন্সে যে হোয়াট ক্যান হ্যাঁ, শিফট অ্যাওয়ে ফ্রম, এটাও ঠিক আছে, কমিটমেন্ট টু স্ট্রিক্ট ন্যাচারালিজম, এইটুকু কথাটা ভুল না, কিন্তু এটাকে সেন্ট্রাল আইডিয়া কেমনে বলতেছে, আর এটাকে কেন বলতেছেন? ইয়া, নাজমুল ভাই একটু ইনপুট দেন। নাজমুল ভাই, রেজমি, আমাকে কথা শোনা যাচ্ছে? ভাই কথা শোনা যাচ্ছে। কোথায় সবাই? নাজমুল ভাইও নাই, রেজমিও নাই। নীলোফা আপু, আপনি কি বুঝতে পারছেন? না ভাইয়া, কোনো আইডিয়া নেই ডি কেন হয়েছে। ঠিক ভুল না, এটা ঠিক আছে। এটাও যেমন এই যে ভাই আপু বলছিল, এটা একেবারে ভুল তা না। সেন্ট্রাল আইডিয়া হিসেবে আমরা বলতেছিলাম এটা, কিন্তু সেন্ট্রাল আইডিয়া এটা বেস্ট, যেহেতু বেস্ট কেন এটা হচ্ছে, এটা কেন হচ্ছে না? এটাকে একটু উইক বলতে হবে, এটাকে একটু বেটার বলতে হবে। তো এটা কোন সেন্সে বেটার, এটা আমাদের জানার বিষয়। নাজমুল ভাই বা রিজভি কি আছেন?
এদের তো দেখা যাচ্ছে কিন্তু মানে জয়েন দিয়ে রাখছে বাট নাই অ্যাকচুয়ালি। রিমন আসো? ভাই আমি আমার নেটের সমস্যা ভাই, আমি বের হয়ে গেলাম তো মাঝখানে, আমার আজকে সমস্যা করতেছে নেট আচ্ছা, একটু। এটা এমনি দেখছিলা? না ভাই, তাহলে এটা আমি ক্লিয়ার হবো কেমনে? কারো কি চ্যাট জিপিটি আছে? আমার মাথায় কিন্তু আসতেছে না কেন এটা হচ্ছে। এখন আমার বলতেছে আমি এটার পিছনে লজিক বের করে নিতে পারি যে হ্যাঁ এটাই বেটার, কিন্তু অ্যাকচুয়ালি কেন হইলো ভাই এটা তো বুঝতেছি। এক্সপ্লেনেশন একটু দেখলে ভালো হতো দেখেন। এক্সপ্লেনেশন? হ্যাঁ ওই যে কেএমএল, এক্সপ্রেশন দেখতে গেলে সবার লাস্টে যাওয়া লাগবে আর কি। যাই কেন সমস্যা নেই। নিচে থাকা লাগে না? হ্যাঁ, আচ্ছা, ওই এবার যে নিচে দেখে দেখে যাও। নিচে করে থাকে তো ভাই, নিচে নিচে মনে হয় থাকে তো। নিচে থাকে এই ইয়া দেখেন পরে এই দেখেন কিন্তু এইটা না, এটা 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 শেষ করার পরে আসে। অ্যান্সার দেখো ভাই কিছু। অ্যান্সার করতে যায় না, পরে এগুলো অ্যান্সার চোখে চলে আসতেছে। ওটাই তো চোখে চলে আসতেছে। কি আর করা যাচ্ছে? দেখি কেউ কি করে আসছেন এই প্যাসেজটা, মানে অ্যান্সার নিয়ে একটু ঘাটাঘাটি করে আসছেন? ভাই সবাই লেফটই আমরা নিয়ে কিন্তু নিচ্ছে ভাই। ওই ডিফিকাল্ট জিপিও বুঝে গেছি। জয়েন দিতে হবে। থ্রি কোশ্চেনটাই মেইনলি আসবে। থ্রি কোশ্চেনটাই বেসিক্যালি কম্পারেটিভলি ডিফিকাল্ট। টু কোশ্চেন আসার পসিবিলিটিটা কম, টু কোশ্চেন পারা যায়। লিভ সবাই নিতেছে? না, লিভ তো লিভতে আপনি নিচ্ছে। ভাই আমার দিকে কেউই ছিল না। কি অবস্থা ভাই আপনাদের? ভাই আপনাকে ভাই এতক্ষণ ভাই ধরে আপনার খুঁজতেছি জন্য ভাই। বসে আছে এতক্ষণ ধরে। আমি একটু বাইরে গেছিলাম। আপনাকে তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি ভাই। আমরা একটা জায়গায় এমন কনফিউজ হয়েছি, এখন অ্যান্সারের অ্যানালিসিস দেখতে আসছি। কোন কোশ্চেন? এই প্যাসেজ কি পড়ছেন ভাইয়া? এই যে আপনাদের সাথে পড়লাম আগে, এটা আমি তো ওই যে ইগনোর করছিলাম, দেখি নাই, বুঝি নাই যে 4 5 7 বলতে যে আপনি কোশ্চেন 3 মানে এটা বুঝি নাই, জাস্ট ওই দুইটা করছিলাম আর কি। বাট পড়ছি, আপনি যখন বললেন না তখন ওইটা পড়ছিলাম আর কি। আচ্ছা, ওখানে আমি লিঙ্ক করে দিছি ভাইয়া। এটা একটা আলাদা পার্ট তো, এই যে হ্যাঁ, চাইনিজ আর্টিকেল বলে তো, হ্যাঁ, পার্ট আলাদা link করে দিছি। দুইটারই 4 5 7 এখানে আমি থ্রি কিউব লিখে দিছি। এই যে থ্রি কিউব লিখে দিছি। এটা Link box। এখন বুঝতে পারছি আর কি, মানে তখন বুঝতে হুম, পারিনি হুম। মানে। আচ্ছা, সমস্যা নেই। পয়েন্টটা হচ্ছে যেটা যে আমরা একটা জায়গায় আটকায় রয়েছি, যেটা কেন হয়। কিন্তু প্যাসেজটা মোটামুটি বুঝছেন না? হ্যাঁ, পেজটা বুঝতে পারছি। তাহলে এই কোশ্চেনটা একটু দেখেন ভাই। প্রথম কোশ্চেন Which of the following best state the central idea of the passage? এটা কি মেইন আইডিয়া টাইপ কোশ্চেন না? জি ভাই। মেইন আইডিয়া হলে তো আগে আমরা পেজের মেইন আইডিয়াটা বুঝতে হবে যে কোন জায়গায় আছে। এটা কি আমরা বুঝতে আপনি পারছি? আপনার মতো ভাই থট প্রসেসটা শেয়ার করে বলেন। হ্যাঁ, মানে আপনি আপনার মতো থট প্রসেসটা শেয়ার করে বলেন। মানে আগে আমি তো আমি এখনো আমরা পেজের আটারলি কনফিউজ। মানে আমি এখনো পেজের মেইন আইডিয়া বুঝি না, পেজটা বুঝছি, মানে এসব আপনার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার আগে পেজের মেইন আইডিয়াটা বুঝতে হবে যে কোন সেন্টেন্সটাই কিংবা কোন জায়গাটাতে পেজের মেইন আইডিয়াটা আসলে এমফাসিস করতেছে আর কি, এটা আগে বুঝতে হবে। যেমন গ্রেগ জন বলতেছিল যে আপনার যেমন একটা সেন্টেন্স যদি বলা হয়, পরবর্তী সেন্টেন্স গুলো যদি ওইটাকেই সাপোর্ট করে তাহলে ওইটাই মেইন আইডিয়া। আবার কোন জায়গায় যদি এসে কনসেশন নিয়ে আসে, যে একটা চেঞ্জ নিয়ে আসছে, দেন ওইখানে আবার মেইন আইডিয়া হইতে পারে আর কি। So এখানে যদি আপনি দেখেন ফার্স্ট একটা প্যারাগ্রাফ, সেকেন্ড একটা প্যারাগ্রাফ, আপনার ওই যে কি নিয়ে এসে আপনার কনসেশনটা নিয়ে আসছে আর কি। So দুইটার মানে ফার্স্ট আর সেকেন্ড এর মাঝখানে আপনার একটা কনসেশন নিয়ে আসছে, কম্পারিজন, ওইটা একটা মেইন আইডিয়া হইতে পারে আর কি। ভাই এখানে যে কেনেডিয়ের কথা প্রথম লাইনটায় বলছো না, সারে কি ভাই এটা সারেলিস্টিক প্লেস অফ কি হ্যাঁ, আদ্রিয়ান কেনেডি মার্ক অন অফ আরিয়ান দ্য ভাই প্রথম আপনি একটু ন্যাশনাল সলভ করার ট্রাই করেন না।
আচ্ছা ঠিক আছে, আমি যদি ওই সেন্টেন্সটাকে যদি আমরা ধরি আর কি, যে আপনার ধরি, হ্যাঁ, সেকেন্ড তারপরে পেজের দেখেন পাস্ট সেকেন্ড পেজের পাস্টটাকে যদি আমরা মেন আইডিয়ার সেন্টেন্স ধরি আর কি, তাহলে ওই সেন্টেন্সটা দ্বারা কি মানে বুঝাই দিছিল একেবারে স্পেসিফিকলি, the surrealistic play of advocating mark on the first departure in naturalism by an African মানে এটা দ্বারা মানে ওই সেন্টেন্সটা দ্বারা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে একটু বলবেন আমাকে? সেকেন্ড পেজের ফার্স্ট সেন্টেন্সটা দ্বারা the surrealistic আচ্ছা, সাবজেক্টিভ প্লেস অফ কেনেডি এটাই ছিল হলো ন্যাচারালিজম থেকে প্রথম এটা ডিপার্চার। তো রিমন বললা না যে এইটাকে ইন্ডিকেট করে পাওয়া যাবে সেন্ট্রাল আইডিয়া? হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি এটা তো- যে ভাই, আমি আপনারা বলি, এই পুরো প্যাসেজটার প্রথম প্যারাগ্রাফে কিন্তু ওই কেনেডি নিয়ে কোনো কথা ছিল না, ছিল না না। না, পরে নতুন করে আনলো কারে, কেনেডি রে। হ্যাঁ, ঠিক আছে, কেনেডিতে কেন আনছে আসলে? এটা জাস্ট কেনেডি আনছে ডেভিয়েশনটা দেখাইলো যে না, এটা হলো ন্যাচারালিজম থেকে একটা ডিপার্চারের প্রথম একটা, মানে কেনেডি হচ্ছে প্রথম যে কি ফার্স্ট ডিপার্চার অফ দ্য ন্যাচারালিজম, ঠিক আছে। বুঝতে পারছি। এরপরে রেস্ট অফ দ্য প্যাসেজ কারে নিয়ে বলতেছে? কেনেডির সাপোর্টই কথা বলতেছে না। সাপোর্টে বলতেছে, ওইটাই মেইন আইডিয়া। ওইটা যদি হয়, এখন কিভাবে আসছে না এটাকে মেইন আইডিয়া? মানে ওটা জাস্ট হলো ফর্মুলা, মানে আপনার ওই যে ফর্মুলা বলতে গ্রেগ যেমন বলছে আর কি, আমি নিজের ভাবে চিন্তা না করে যদি গ্রেগের মতো চিন্তা করি আর কি। গ্রেগ হ্যাঁ, যেটা ওটাই বলছে যে আপনার যে কোন জায়গায় এসে যদি আপনার একটা কনসেশন নিয়ে আসে, কনসেশন নেওয়ার পরে যদি বাকি সেন্টেন্স গুলো ওকেই সাপোর্ট করে, তাহলে আমরা ওটাকে মেইন আইডিয়া হিসেবে ধরে নিব। আচ্ছা, এটা জানলাম, এই জন্য হ্যাঁ হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি ভাই। পুরো প্রথম আমি বলি একটু ভাই, প্রথম প্যাসেজটারে আসলে কেনেডির কোনো কথাই আনে নাই, কিন্তু কেনেডিরে কেন আনলো এখানে? আনতে হচ্ছে যে ডিপার্চারটা দেখানোর জন্য। এবার দেন রেস্ট অফ দ্য প্যাসেজ, হ্যাঁ, কেনেডি নিয়েই কথা বলতেছে, তার মানে ওইটাই হওয়ার কথা, মানে ওই কেনেডিরে হচ্ছে হ্যামার হয়ে যাবে এই প্যাসেজটা। অ্যানসারটা বলে দিও না নাজমুল ভাই, এই দুটোর মধ্যে কোন অ্যানসার হবে? আফ্রিকান আমেরিকান ড্রামা ট্রেডিশন এন্ড ন্যাচারালিস্টিক হ্যাজ বিন সরি ভাই, মানে বেসিক্যালি বি সি ডি এর মধ্যে। বাড়ায়েন না, ঠিক আছে। না মানে এইটা নিয়েও যথেষ্ট স্ট্রং ইয়া ছিল, এই জন্য বলতেছি। তিনজনের তিনটা বলছি আমি। আফ্রিকান ড্রামা হ্যাজ ট্রেডিশন অ্যাক্রস দ্য ট্রেডিশন ইন্ডিভিজুয়াল এন্ড এনভায়রনমেন্টালিস্ট, এখানে বিবাদ। বিবাদ। African American drama traditionally naturalistic has been little influenced by Siwad. বিবাদ লিটিল ইনফ্লুয়েন্স এরকম কিছু বলছে রাদার, এখানে তো আপনার হ্যাঁ, এই কথাটাই আমি পরে দেখছি, যে লিটিল কথাটা তো বলে কথা বলা নাই, ঠিক আছে। The work of Kennedy suggests a shift away from a commitment to strict naturalism in African American drama. ওইটা তো আপনার সরাসরি আপনার ওই সেন্টেন্সটাই বলতেছে, সো এটা আপনার হওয়ার সম্ভাবনা বেশি আর কি। আরে ভাই, এই ভাই কনফিডেন্টলি সি দিছিলাম আর কি। এই যে সেন্ট্রাল আইডিয়ার কনসেপ্টই জানতাম না, যেখানে শিফট হয় সেটাই সেন্ট্রাল। ওইটা শিফট না, আপনার বুঝতে হবে শিফট হওয়ার পরে যদি আবার আইসা যদি আপনার আরেকটা কনসেশন চলে আসে, মানে ওই মানে শিফট হওয়ার পরে যদি বাকি সব সেন্টেন্স গুলো শিফটটাকে সাপোর্ট করে, দেন শিফট হলো আপনার মেইন আইডিয়া। কনসেশন মানে কনসেশন মানে আপনার ওই যে চেঞ্জ নিয়ে আসা, আপনার আগে যেটা বলতেছে তার এগেইনস্ট আরেকটা কিছু বলা আর কি। আচ্ছা ভাই, কনসেশন মানে হচ্ছে আপনি প্রথমে এটার পজিটিভে কিছু একটা বলছেন, ধরেন আপনি তারপরে ওইটার একটা নেগেটিভ একটা কথা বলে দিবেন। পজিটিভ বললে নেগেটিভ, নেগেটিভ বললে পজিটিভ, মানে একটা ব্রেক দেওয়া আর কি। ওই ব্রেক পয়েন্টে আপনার মানে ওর মতে আপনার তিনটা জায়গায় মেইন আইডিয়া থাকতে পারে। এটা হলো টপে যদি থাকে তাহলে মিডলে আর বটমে। টপে যদি থাকে তাহলে পরে মোস্ট অফ দ্য সেন্টেন্স শুধুমাত্র ওই টপটাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আরেকটা হলো আপনার এই যে মিডিলে, যে এখন যেটা আর কি, সেটা হলো আপনার মিডিলে যেটা কনসেশন নিয়ে আসবে, এটা হ্যামার টাইম মানে যেটা চেঞ্জ নিয়ে আসবে, ওইখানে একটা থাকতে পারে, ঠিক আছে। ওইটা থাকলে দেন ওই হ্যামারের পরে যে ওই কনসেশন পরে বাকি সেন্টেন্স গুলো ওই কনসেশনটাকে সাপোর্ট করবে। ফাইনালি আপনার লাস্টে যদি থাকে আপনার খুব রেয়ার কেসে যে বাকি পুরো পেজটাকে সামারাইজ করে আর কি। সো ওই তিনটা জায়গায় আপনার মানে ফোকাস করে আর কি, যে মেইন আইডিয়া থাকার আর কি। তাছাড়া আসলে বোঝার টাফ আর কিছু কোয়েশ্চেনগুলো। পুরো জিনিসটা এই থার্ড প্যাসেজ বলতে 3 কোশ্চেনের প্যাসেজ এসে জানলাম, এতদিন পাইনি। হয়ে গেল আমাদের একদিন তো আমরা এই কোশ্চেন করিও না ভাই, সেন্ট্রাল আইডিয়ার। হ্যাঁ, আরে কনফিউজ হয়ে গেছে চাইনিজ আর্টিকেল লেখা, অ্যাকচুয়ালি যে থার্ড মানে 3 কোশ্চেনের প্যাসেজ গুলো ভাই কনফিউশন না, আমি যদি আপনারা না বলতাম এটা অদরাই জীবনে দেখতামও না। হ্যাঁ আমি কিন্তু পুরো প্র্যাকটিস করে নাই। আমি নাইম বলার পরে করাই যায়।
কিন্তু আমি আমরা দেখতেছি এগুলো সব হচ্ছে 3 কোশ্চেনের গুলো কোশ্চেন পাই না না। আমি এবং আমি মিডিয়াম এটাই হার্ড বলছি, গুলো। আমি তো এটাই বলছিলাম গ্রেগে তো মেন আইডিয়া কোশ্চেন ছিল, মেন আইডিয়া কোশ্চেনই পাইতেছিলাম না। হ্যাঁ, পুরো জিনিসটাই স্কিপ হয়ে গেছে। যে আলাদা সেকশন করছে কেন আমি এটাই বুঝলাম। আর লেখুক যে 3 কোশ্চেন চাইনিজ আর্টিকেল কেন? আমি ও যখন বলছে ভাই ওরা কষ্ট চাইনিজ করে আর্টিকেল কেন কালেক্ট আমরা করছে করবো? তো এই জন্য হ্যাঁ ওদের এটা দিয়ে দিছে। আচ্ছা, এই যে ভাই আমরা সি দিছিলাম বেসিক্যালি অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা করি এবার। ওই এক কোশ্চেন আটকে গেছিলাম ভাই। তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কেনেডি ইজ কনসার্নড উইথ ডিপিক্টিং দ্য, এটা মানে সহজই হবে যে সে ডিরেক্ট হচ্ছে থাকবে। সোল এন্ড স্পিরিট এটাকে ডিপিক্ট করার কথা, এই যে ডিপিক্ট বলাই আছে। ডিপিক্টিং দ্য ম্যাডনেস না, ইন্টারনাল না, ইফেক্ট না, রিলেশন বিটুইন ম্যাটেরিয়াল না, এটাই হওয়ার কথা না? নট টু মিরর কনক্রিট রিয়ালিটি না, ইফেক্টস না, ম্যাটেরিয়ালিজম না। আচ্ছা, এটা কি বলছে কোথাও ম্যাটেরিয়ালিজমের কথা? ভাই রিলেশনশিপের মাইন্ড কথা সোল কি বলছে? না না দেখতেছি। তো অপশন তো দেয় অনেক কনফিউজিং করে, ভাবলাম যে ডাইরেক্ট পেয়ে যাবো। ইন্টারনাল রাদার দেন এক্সটার্নাল, এটা তো হতে পারে। হ্যাঁ, এটা তো হতে পারে। সোল, হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড অফ সোল এন্ড দ্য স্পিরিট, নট টু মাইনর কনক্রিট রিয়েলিটি। এটা আসতে পারে ভাই। এইটাই তো হওয়ার কথা, রাইট? হ্যাঁ, এটা হইতে পারে ভাই। হ্যাঁ, উইদিন দ্য ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ওই লাইনটা দ্বারা Madness তো of- এটাই বলতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আসলে এটা মনে হয় না। রিলেশনশিপ বিটুইন ন্যাচারালিজম এন্ড হিউম্যান স্পিরিট, এটা তো আসলে ওইখানে নাই, এভিডেন্স নাই আসলে। হুম, হ্যাঁ, থাকতে পারে। ন্যাচারালিজম এন্ড হিউম্যান স্পিরিট এখানে তো বলে নাই আসলে, আমার কাছে যেটা মনে মানে হচ্ছে। এইটা বাদ দিতে পারতেছি শিওর, রাইট? ম্যাডনেস, হ্যাঁ ঠিক এটা আছে। কেন এইটা সি বাদ দেন, সি বাদ দেন, ইট কি বাদ ভাই? দেন, ম্যাটেরিয়ালিজম নিয়ে কিছু বলেই নাই আপনার, বলছে কিনা ওইটা দেখতেছি। আপনার কিছুই বলেন বলে নাই। নাই, External এখানে বলছে reality কিছু সোল বলেন এন্ড নাই। স্পিরিট, সোল এন্ড স্পিরিট নট টু দ্য মাইনর রিয়েলিটি, মানে ন্যাচারালিজমের সাথে রিলেশন বলছে কিনা, রিলেশন বলছে না, রাদার কন্ট্রাস্ট নিয়ে আসছে আর কি এটা আরো। আর হ্যাভ অন এনভায়রনমেন্ট না, এটা তো উল্টা। নাই, এটাই হওয়ার কথা। এটা হওয়ার কথা। দিয়ে হ্যাঁ, দেখবো। আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই আচ্ছা, এটাই এটাই উঠে আসে। আচ্ছা ভাই, 3 কোশ্চেন ভালোই টাফ। ভাই অনেক টাইম লাগে ভাই, যা দেখতেছি। আর 3 কোশ্চেনই তো দিবে তোমার, প্রথম ইয়াতে তো 3 কোশ্চেনই দেয়। হ্যাঁ ভাই, ইফ 12টা টু কোশ্চেন গুলো অনেক ঝামেলা। ইফ টু কোশ্চেন গুলো আগেও দেখছি, বুঝি না, অনেক বড় থাকে। আচ্ছা, ক্রিটিক্যাল কোশ্চেনে রিজনিং তো কোনগুলা, এগুলাই আমি এখন বুঝতে পারলাম না, সব ওটা ভাই ক্রিটিক্যাল ওই যে রিজনিং। সিঙ্গেল কোশ্চেন দেওয়া আছে, দাঁড়াও দেখো। রিজনিং হচ্ছে আলাদা। হ্যাঁ, এটা ওই আলাদা পার্ট আছে, সিঙ্গেল কোশ্চেন এটা দেওয়া আল্লাহ, আছে। এত এই যে পার্ট লং আর্টসে। সিঙ্গেল কোশ্চেন। ও মাই গড। আর জিনিসটাই ভাই ফান্ডামেন্টালি যথেষ্ট কমপ্লেক্স, তার মধ্যে আবার এত প্যাচ। নীলুবাবু আছেন? তাহলে তো আমাদের সিঙ্গেল কোয়েশ্চন এক দুটো প্র্যাকটিস করা উচিত, জি। ঠিক না? না ভাইয়া, ওইটা কেউ ট্রাই করেন, ওটা পারবেন না আসলে। ওটা বাদ না। ওটা সবচেয়ে হার্ডের মধ্যে থাকে। ইজি থার্ড ব্ল্যাঙ্ক যেমন ট্রাই না করার সমান কথা, হুম, ওইটাও সেরকম টাইম পেলে করবেন, না পাইলে আন্দাজে একটা টাকা দিয়ে আসবেন। ঠিক আছে, এটা ভালো হয়েছে, টাইম বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, টাইম তো বাঁচতেই হবে। ভাই কিসের কথা ওই দুইটা বললেন বাদ ভাই? দিতে হবে। ভাইয়া, ভাই কোনটার কথা বললেন এটা? টাইম? ক্রিটিক্যাল সিঙ্গেল রিজনিংটা বাদ কোশ্চেন দিয়ে একটা দিব, থাকে, ক্রিটিক্যাল কোশ্চেন। ক্রিটিক্যাল রিজনিংটা ওটা আলাদা লাস্টে হ্যাঁ সময় হ্যাঁ, ওটা পাইলে হচ্ছে ভাই। টস ভাই মারি দিব একটা, কয়েন নিয়ে যাবো, প্রথম আইসা কাজই ভাই। হচ্ছে ভাই এসি একটা করে ফেলবেন। কোশ্চেনের জন্য ফুল একটা প্যাসেজ পড়া ভাই খুবই হ্যাঁ হ্যাঁ, বলদামি হয়ে যায় আর কি প্রথম ভাই। কাজটাই হচ্ছে কি এসি 4টা করে ফেলবেন, টিসি সিঙ্গেল ব্ল্যাঙ্কটা করে ফেলবেন। এই 5টা হয়ে গেলে এবার হচ্ছে 3 কোশ্চেনের প্যাসেজটা ধরবেন। এই হ্যাঁ 8টা ভাই, হচ্ছে এক সবার প্যাসেজে আগে। যেন 3টা কাজ হয় আর কি, একের ভেতর হ্যাঁ, 3। এরপরে এবার আপনি ডাবল ব্ল্যাঙ্ক করবেন না ট্রিপল ব্ল্যাঙ্ক করবেন না সিঙ্গেল কোশ্চেন করবেন। কম্পারেটিভলি ডাবল ব্ল্যাঙ্কটাই তখন করা উচিত, সবচেয়ে কম সময় লাগার কথা। তারপরে ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপরে ওই যে বড় প্যাসেজ, মানে এক এক কোশ্চেনের প্যাসেজ। এখন ওইটা মোস্টলি গ্যামলিং, এই যা কিছু আছে সবই টাইমে পাইলে বেসিক্যালি প্রথমে যে 8টার কথা বললাম, এই 8টাতে আপনার মার্ক ওঠার চান্স থাকে কোনো সমস্যা না হলে। বাট ডিফিকাল্টি গুলো মিডিয়াম থাকে, কিন্তু কোশ্চেন গুলো মোস্টলি মিডিয়ামে থাকে, বাট ইজি হয়। আচ্ছা, এটা কি রিমন বলতেছিল, একটু বলবা?
কি বলছে আমি বলছি ভাই এই কোশ্চেন গুলো টাফ ভাই, মানে বড় অনেক আর বোঝাও একটু টাফ। ট্রাই করি আমরা ফার্স্ট টাইম আজকে, যেহেতু দরকার হলে একটা কম করলাম। ইফ ট্রুর কোশ্চেন গুলো একটু ঝামেলা লাগে আমার, মানে আমি বুঝি প্রথমে না। ধরতে হবে যে এটা যদি ট্রু হয়, নিচের কোনটা যদি ট্রু হয় তখন অন্য কিছু একটা হবে। যে যদি ট্রু হয় তাহলে অথরের যে অ্যাসারশনটা সেটাকে স্ট্রেনথেন করবে। সেই অ্যাসারশন কোনটা? কেনেডিস ওয়ার্ক মার্কস সিরিয়াস ডিপারেচার কনফিগারেশন। হ্যাঁ, এই যে যে কথাটা অথর বলছে, কি বলছে? হ্যাঁ। কেনেডির ওয়ার্কটা সিরিয়াস ডিপারচার। সিরিয়াস লেভেলের ডিপারেচারের কে মার্ক করে, হ্যাঁ এটা কিনা প্রথম প্যাসেজে বলা হয়েছে। এই জিনিসটাকে বেশি স্ট্রেন স্ট্রেনথেন করবে। করবে হ্যাঁ, বেশি কোন কথাটা, বুঝতে পারছি। এটা যদি সত্য হয়। আচ্ছা, তাহলে কেনেডিয়ান নিচে আছে একটু বলো। সেটিং উল্টা কাজ করে। movingly portrays the lives of struggle for nope, এটা হতে পারে না। Kennedy uses character from না, এটাও করে না। But insights into memory না, এইটা হয় না। ফার্স্টে তো বাদ দিয়ে দিলাম, আরো আছে। Listen, ফার্স্টে বাদ দিয়ে দিচ্ছে ভাই। আবার দেখি, উল্টা দেখি। টেলিভিশন নিয়ে কিছু বলে নাই বাদ। কোনটা শিওর বাদ দেওয়া যায় ভাই? এটা শিওর বাদ, রাইট? Sure বাদ। টেলিভিশন ডকুমেন্টারি বাদ ভাই। এটা বাদ, 100% শিওর বাদ। 100% sure বাদ। হ্যাঁ Super ইনসাইড কোন ইনসাইড দিছে। Inside in American mimetic tradition and বাদ dramatic হওয়ার চান্স convention. আছে। ভাই বাদ হওয়ার চান্স আছে এটা, কারণ ট্রেডিশন এই এন্ড দুইটা ড্রামাটিক কনভেনশন না হওয়ার মানে chance ট্রেডিশনাল, তো সে তো ট্রেডিশনাল জিনিসের বাইরে ইয়া করছে। এই দুটো না হওয়ার চান্সই বেশি, রাইট? হ্যাঁ ভাই, আবার তো বাদ দিয়ে দেবে, ডিও বাদ। আচ্ছা ডি বাদ না, দেন। এটা বলছি এই দুটো না হওয়ার চান্সের একই, না হওয়ার চান্সটাই বেশি। সি আর ডি The kidney use characters we found only in ancient বলা হয়েছে? African legend and mythology. এটা বলাই হয় এনসিয়েন্ট সি তো আফ্রিকান শিওর বাদ। লিজেন্ড মিথোলজি নিয়ে সে কিছু করে না, এটাও বাদ ভাই। না না, যদি বলা হয় এটা প্যাসেজে পাবো তা কিন্তু না, এটাকে যদি সত্য ধরা হয় দেন হচ্ছে ওই আচ্ছা ওইটা সত্য হবে, না ওইটা স্ট্রেনথেন হবে। এখানে কিন্তু প্যাসেজে পাবো এমন না যে আমরা নতুন করে একটা ইনফরমেশন পাই যে এটা সত্য, এবার এটাকে সত্য ধরে ধারণা করতে হবে যে ওই কথাটা স্ট্রেনথেন হয় কি হয় না। পয়েন্টটা বুঝতে পারছেন? এটা টাফ আছে। মিথোলজি এটা হতে পারে, ইভেন্টস ইন স্টাইল না, এটা তো এটা বাদ, এই টোটালি বাদ, এই নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, রিয়েলিটি থেকে তুলে ধরবে হইলেই বাদ। আর হচ্ছে মুভিংলি প্রফেসর স্ট্রেনথেন করে, এই কথাটাকে স্ট্রেনথেন করে না। Really? এটাও তো হওয়ার কথা, না না, এটা এটা তো হতে উল্টা। পারে ভাইয়া, এটাই হবে। মিথোলজির কথা যখন আসতেছে, সোল স্পিরিটের সাথে মানে কনসেপচুয়াল কাহিনী এবং কল্পকথা, সেটাই ওর স্টাইলের সাথে যায়। এটা হওয়ার চান্সটাই বেশি মনে হচ্ছে। এটা কি বলবো? ভাই কেন হবে না? রিয়েল লাইফ সেটিং তুলে ধরছে, তাহলে তার রিয়েল লাইফ সেটিং departure এ কেমনে কিছু হলো? বলতে কি? ন্যাচারালিজমই তো হইলো। নরমালি তো মানে ওর উল্টাটা কোনটা সত্য হইলে প্রথম প্যারাগ্রাফে যে আইডিয়াটা, এখন ভাই প্রথম এটাকে তো প্যারাগ্রাফের আইডিয়াটা strengthen আসলে কি? রিয়েল লাইফ জিনিস প্রথম তুলে ধরবে, এরকম ন্যাচারালিজমটা কিছু ইউজ হয়, তাহলে তো সে শিফট কিভাবে করলো? সে যদি সে রিয়েল লাইফ সেটিং তুলে আনলো, ভাই বি তাহলে- নাম্বারটার কাহিনী ভাই একটু দেখেন শিফটের তো ভাই। কথাই কিছু বলছে, উড মোস্টলি স্ট্রেনথেন দ্য অথরস অ্যাসারশন দ্যাট কেনেডি ওয়াজ ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলছেন না, যে ফার্স্ট প্যারাগ্রাফটাকে না স্ট্রেনথেন না 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 না, এই স্টেটমেন্টটাকে স্ট্রেনথেন করবে। ভাই বি নাম্বারটা দেখেন না, হ্যাঁ দেখতেছি। মুভিংলি পোর্ট্রেস মানে কি ভাই, এটা বুঝলাম না। মানে মুভ করার মতো মানুষকে, ওরা একটা পোর্ট্রে এটা করছে, হতে পারে, কেনেডি একটা পোর্ট্রে হতে করছে। পারে। মানে স্ট্রেনথেন হবে কখন? যে সিরিয়াস ডিপারচার যেহেতু করতে পারছে, সে মুভ করতে সক্ষম হয়েছে। বি হইতে পারে। বিআরসির মতো কোনটা হবে? বিআরসি একটা জেন দেওয়ার পর আমরা অ্যানালাইসিস করি, এটা কারেক্ট হয় এটা দেখে।
ট্রাই করি ভাই, তুমি হার মানে ছেড়ে দিলে। আচ্ছা আমরা একটু চিন্তা করি, এনশিয়েন্ট আফ্রিকান লিজেন্ড বলতে আমরা কোনগুলোর বুঝাইতেছে? এনশিয়েন্ট আফ্রিকান নিয়ে কিছু বলছে এই পেজে? ভাই বি হওয়ার চান্সটাই বেশি মনে হচ্ছে। বাদ দিই নাকি? এই যে সি হবে, বুঝলেন? আপনি তো বলছিলেন। প্রথমে সি সি মনে হয়েছিল, এটাই বললাম যে এইটা যদি বলি খালি তখনই সোল এন্ড স্পিরিটের সাথে রিলেট করতে পারি, বাকি কোনোটা তো করতে পারি না। হুম। তখনই ন্যাচারালিজম, মানে এটা কন্ট্রাস্ট ন্যাচারালিজমের, এটা শিওর ছিলাম। কিন্তু এটার মনে হলো যে মুভ করতে সাহায্য করছে, মুভিং আর সিরিয়াস টেম্পারেচারে রিলেট করছিলাম। বাট এনশিয়েন্ট আফ্রিকান এই জায়গায় তো হ্যাঁ ভাই, পাচ্ছে এই কথাটাকে আগে আমরা সত্য ধরবো, যদি সত্য হয় তাহলে তার এই কথাটাকে সাপোর্ট করে কিনা, নতুন একটা ইনফরমেশন যদি আমি সত্য ধরি, এই সেন্স আর কি। তো সেই যদি এমন নতুন করে আমাকে বলা হয় যে কেনেডি একটা ডিস্টিংক্টিভ ফিচার ছিল, সে হচ্ছে এই টাইপের ক্যারেক্টার ইউজ করতো, তো তখন অবভিয়াসলি ন্যাচারালিজমের অপোজিটে চলে গেছে। তো এই কথাটাকে আরো বেশি সাপোর্ট করলো না, যে ন্যাচারালিজমের যে পুরো ধারাটাকে সে উল্টা দিকে নিয়ে গেছে, আরো বেশি স্ট্রেংথেন করলো না? এই পুরো প্যাসেজে যা কিছু বলছে তা তো আছেই, তার সাথে এইটা যদি আমি অ্যাড করি তখন জিনিসটা আরো এরকম মনে হবে না? এটাই আর কি বলছে। বুঝতে পারছি, বাট 3 প্যাসেজের এটা করে খুব ভালো লেভেলের এরিয়া খেলাম। আমি এটা পরে বলবো ভাই। কেউ একজন বড় আজকে ভাই, আজকে একটু রিমন পড়ো। রিমন চলে গেছে, আবার টেবিল চেয়ার নাই তো এখন। খেলামটা না দিয়ে করা। আচ্ছা, প্রথম যে প্যাসেজটা আমরা করলাম, নীলুফা আপু, রিজভি, আপনাদের কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? বুঝতে সমস্যা? আমার বেশ জটিল ছিল, প্রসেসটা বুঝছেন? আজকে এত সাইলেন্ট নাকি? ভাই মোটামুটি বুঝছি, ম্যাক্সিমাম কথাই শুনতে পাই নাই নেটের জন্য। তোমার নেটে সবারই সমস্যা? net। পরে দেখা ভাই, প্রচুর সমস্যা নেটে। নীলুফা আপু, আজকাল বেশিরভাগ মানুষ নাই হয়ে গেছে। আমি আর নাইম যুদ্ধ করে আগায় যেতে থাকি। সরি নাইম শোনা ভাই, যাচ্ছে? আসলে ছিলাম না। ভাই 1 ঘন্টা চলে গেল ভাই এক প্যাসেজ করতে করতেই। 5টা কখন করবো? আপু আপনি যে নাই ওইটাই আমরা বলতেছিলাম, ও সবাই লিভ মারতেছে। জানতে চাচ্ছিলাম আগের যে প্রসেসটা দেখলেন, কোনো কোশ্চেন, কনফিউশন, হেজিটেশন? অনেক কিছুই ছিল ভাই, কিন্তু আজকে আমি বলতে চাচ্ছিলাম না, কারণ আমার মাথায় আজকে নিয়ে বললে কিছু ভালো হয়, কারণ আমরা নিজেরাই আজকে কনফিউজড। থাক ভাই, আগান, সমস্যা নেই। আগে তো আসলে লাভ নাই আপু, একটার থেকে যদি নতুন কিছু শিখতে পারি। একটু নজরে পড়ছে এরকম কিছু বললে ভুল হয়। আমি যেমন কোনো ভাই এটা স্ট্র্যাটেজি পাইছি এমন কিছু না, ভাইয়ার থেকে সেন্ট্রাল আইডিয়াতে শিখলাম কিভাবে বের করতে হয়, আর এগুলা খুবই কনফিউজিং ছিল। আচ্ছা, আমি অত ডিটেলে আর না যাই, just পড়ে যাই। Among many historians, the belief persists that cotton methods biographies of some of the settlers of the Massachusetts Bay Colony are exercised in heliography. আচ্ছা, অনেক হিস্টোরিয়ানদের মধ্যে একটা স্ট্রং বিলিফ আছে যে কটন মেথড যে বায়োগ্রাফি গুলা সাম অফ দ্য সেটেলার্স এর, যারা হচ্ছে ম্যাসাচুসেটস বেতে কলোনিতে সেটেলার হয়েছিল, তাদের যে বায়োগ্রাফিটা গুলা
কটন মেহার বানাইছিল সেটা নিয়ে কিছু একটা বলতেছে। আর এক্সারসাইজের ইন হেগিওগ্রাফি, এটার মানে হচ্ছে কাউকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে কিছু লেখা। তার মানে হচ্ছে কলোনাইজারদেরকে সে খুব আহ, বড় করে দেখার মতো কিছু করছে। সেই জিনিসটা হিস্টোরিয়ানদের একটা বিলিফ, খুবই স্ট্রং বিলিফ, পার্সিস্ট যেহেতু আছে। Endowing their subject with saintly piety at the expense of historical accuracy, এই জিনিসটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিল যে জিওগ্রাফি জিনিসটা কি, যে তাদের যে সাবজেক্ট গুলা ছিল এই সেটেলার, তাদেরকে রীতিমতো মানে সাধু দরবেশ লেভেলে নিয়ে গেছে। ইভেন হিস্টোরিক্যাল অ্যাকুরেসিকে ইনঅ্যাকুরেট করে হলেও। দেন হচ্ছে ইয়ার মডার্ন স্টাডিজ, ইয়ার যেহেতু এটা মানে কন্ট্রাস্ট, the modern studies have profited both from the breadth of information. আচ্ছা, এখন বলা হতেছে যে এটা তো আগের ছিল, মডার্ন স্টাডিজ যারা তারা হচ্ছে বর্তমানে ব্রেডথ অফ ইনফরমেশন মানে হচ্ছে অনেক বেশি ইনফরমেশন আছে, দ্যাট মেথড প্রোভাইডস ইন, এটার থেকেও প্রফিটেড হয়েছে অন্য আরেকটা কিছু হবে, এটা ফ্রম ক্রিটিক্যাল অবজারভেশন। এই দুটো থেকে সে মডার্ন স্টাডিগুলো ভালো লেভেলের প্রফিটেড হয়েছে। কিভাবে? ব্রেডথ অফ ইনফরমেশন যেটা মেথড প্রোভাইড করছে সে, যেমন এক্সাম্পল, যেমন তার ডিসকাশন গুলা ছিল কলোনিয়াল মেডিসিন নিয়ে, এটা এই ইনফরমেশন গুলা ভালো লেভেলে হেল্প করছে মডার্ন স্টাডি গুলো। পাশাপাশি তার যে ক্রিটিক্যাল অবজারভেশন গুলো ছিল যে লিডিং ফিগার গুলোর ব্যাপারে, যেমন হচ্ছে গভর্নমেন্ট জন উইডপ, এই জিনিসগুলো মডার্ন স্টাডি গুলোকে ভালো লেভেলে হেল্প করছে। তো প্রথমে তাকে সমালোচনা করা হয়েছে যে তার এই যে তাদের নিয়ে সে বায়োগ্রাফি লিখছে সেটেলার, তাদেরকে রীতিমতো এমন সাধু দরবেশ লেভেলে নিয়ে গেছে যে তার অ্যাকুরেসি জিনিসটাই কমে গেছে, হিস্টোরিক্যাল অ্যাকুরেসি কমে গেছে। বাট তার মেরিটটা কি ছিল তার কাজের, যে বর্তমান মডার্ন স্টাডি গুলা তার যে হিউজ লেভেলের ইনফরমেশন গুলা ছিল সেখানে, যেমন কলোনিয়াল মেডিসিনের, সেই জিনিসগুলো তারা প্রচুর পরিমাণে হেল্প পাইছে। পাশাপাশি তার যে লিডিং ফিগার গুলোর ব্যাপারে, যেমন গভর্নমেন্ট ব্যাপারে, তার যে ক্রিটিক্যাল অবজারভেশন গুলো ছিল এগুলোর দ্বারাও মোটামুটি ভালো লেভেল হেল্প পাইছে। এবার তার পজিটিভ সেটটা বলা হয়েছে। এখন মেদার রাই হিউমার has demonstrated by his, এখন তার রাইটিং স্টাইলে বলতেছে, by his detailed description of events such as withdraw efforts to prevent wood stealing is overlooked by tired হয়ে যেতেছে আজকে, একটা সেন্টেন্স এত বড় হয় কেমনে। আচ্ছা, মেথাডস রাই হিউমার as demonstrated by his detailed descriptions, আচ্ছা সে কোন একটা জিনিসের ডিটেইল ডিসক্রিপশন দিছে যেটার দ্বারা তার একটা ড্রাই হিউমারটা ফুটে উঠছে। কিসের ডিসক্রিপশন? যে উইন্ট্রপস এর এফোর্ট ছিল একটা কাঠ চুরি হওয়ার, সেটা মতো ইভেন্টকে সে যখন যেভাবে কে ডিসক্রাইব করছে সেই টাইপের জিনিসগুলো থেকে তার হিউমারটা উঠে আসছে, শুকনা হিউমারটা, যেটা is overlooked by those charging method with presenting his subject as extremely pious. ভাই আমার কাছে এইগুলো, আচ্ছা এটা হার্ড, এই জন্য তো বলি এত হার্ড লাগে। আর্ট শুরু করলেন কেন? ভাই মিডিয়াম ছিল না? আমি তো জানি না ভাই, আমি তো ছোট থেকে শুরু করছিলাম, এটা বড় থেকে বাদ দিয়েছিলাম। ভাই আজকে কি বাদ গোপাল দিবেন ডাইকা। নাকি? যা দেখতেছি হ্যাঁ? জয়েন নাই কেউ, তারপর একটু বুঝতে প্রবলেম হচ্ছে। রেমন ভাই বেরিয়ে গেল, বুঝলেন? আমার ভয়েস পাঠাইছে, ওনার হচ্ছে নাকি নেটের সমস্যা, তারপর রিজভি ভাই নেটের সমস্যা। নেটের সমস্যা তো। মাত্র আছে 6 জন, এর ভিতরে 3 জন আপনি একাই। তিন এই হচ্ছে অবস্থা। না আমি তুমি আর নাজমুল হইতে আছি, এটা একটু ট্রাই করি অ্যাটলিস্ট, এটা করে তারপরে দরকার হলে
হ্যাঁ, আমিও আজকে আবার 8:30 দিকে এমনিতে বেরোতাম, একটা একটা করি ভাই, দেখি আবার তারপর দেখি কি অবস্থা হয়। দেন আমরা কি বাদ দিয়ে দিব? ভাই জানি না, মানুষজন নাই তো ভাই, আবার এভাবে disturb করতে তাহলে পরের থেকে আর আসবেই না। না, স্ট্রিক্ট হইতে হবে, ঠিক আছে? সেটাই, ছাড় আমরা দেওয়া যদি যাবে না। নিজেদের উপরে নিজেরা স্ট্রিক্ট না হই, কেউ একজন যদি না করে যায় তাহলে তো হবে না। আমার অবস্থা হইতেছে যেটা যে এমনিতে এই জিনিসগুলো বেশ হার্ড, বা আরো বেশি করতেই হবে। বাহ, কোথাও try করি। ভাই এটা আবার শুরু করেন প্রথম থেকে, আবার মানুষ যদি আবার প্রথম থেকে তো শুরু করা সম্ভব না ভাই। ও আচ্ছা তারপরে ঠিক আসলে আছে, তুমি দরকার হলে শুরু করতে করেন। করতে থাকো। আবার রিভিউ করবেন, রিভিউ করলেই হইব। রিভিউ বলতে ওই যে কি বলে, সামারি। না, রিভিউ করতে গেলেও বহু রিভিউ না ভাই, প্যাচ। সামারি। তুমি একটু পড়ে আসো, না বুঝলে বললো। হ্যাঁ মানে এই জায়গাটা তুমি নিজেও পড়ো, বুঝতে পারো। ফ্রাই হিউমার ছোট ছোট পোর্শনে দেখো, তাহলে ভাঙতে সুবিধা হবে। এইটুক দেখো, আবার এইটুক দেখো, এইভাবে রিলেট করে করে আসো, নাহলে একটা টাইম মানবা। আচ্ছা, prevent whistling is overlooked by those charging method with presenting his subject as ওই যে প্রথম কথা হচ্ছে যে তার একটা সার্টেন মেরিটটাকে তাকে যারা ক্রিটিসাইজ করতেছে যে এই কারণে তার সাবজেক্টকে সে এক্সট্রিমলি বায়াস ভাবে প্রকাশ করে, তাদের দ্বারা ওভারলুকড হয়ে যায়। কিরকম? যেমন তার যে একটা রায় হিউমার ফুটে ওঠে যে ডিটেল ডেসক্রিপশনের মাধ্যমে, যেমন একটা ইভেন্ট ছিল, উইথড্রপের এফোর্ট ছিল যে উডস্টিলিং প্রিভেন্ট করার জন্য। তো এই টাইপের ড্রাই হিউমারের বেনিফিটটা, ডিটেল ডেসক্রিপশনের বেনিফিটটা রীতিমতো ইগনোর করে যায় তার ক্রিটিকরা, যারা জাস্ট ওই একটা জিনিসের উপরে ফোকাস দেয়, সে তার সাবজেক্টকে অনেক হাই লেভেলে নিয়ে যায়। তো দ্য চার্জ অলসো obscures methods concerned with the settlers material, not just spiritual prosperity. আচ্ছা, এই যে চার্জ করতেছে যারা, একই কথাই, তারা এগেনস্টে তারা যারা ক্রিটিসাইজ করতেছে, তারা রীতিমতো অবসিকিউর মানে কি, যে তাদেরকে মানে দেখার থেকে বিরত থাকে। যে মেথা যেমন আনক্লিয়ার বা এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ, মেথার যেমন মেথাডের যে কনসার্ন ছিল যে সেটলারের যে ম্যাটেরিয়াল গুলো ছিল প্রসপারিটি ছিল, শুধু ওই যে হাই স্পিরিচুয়াল কনটেক্সটে সে চিন্তা করছে তা না, কিন্তু সে কিন্তু রিটেল ডেসক্রিপশন তুলে আনছে, মেডিসিনের কথা বলা হয়েছে ওগুলো তুলে আনছে। তো এই জিনিসগুলো দেশে তুলে আনছে, এই জিনিসটাকে পুরোপুরি অবসিকিউর করে যেতেছে তার তার এগেনস্টে যে চার্জটা আসতেছে। তো এটাও একটা ডিমেরিট টাইপের, যে তার মেরিটটাকে হাইলাইট করতেছে, আর তার এগেনস্টে যে ক্লেমটা করা হচ্ছে, তাকে যে ক্রিটিসাইজটা করা হচ্ছে, সেটার ডিমেরিটটা বলা হচ্ছে। যে ক্রিটিসাইজ ওই সেন্সটা করলে ঠিক আছে, কিন্তু তার পজিটিভ সাইড গুলোকে রীতিমতো ওভারলুক করে যাচ্ছে। তো কাইন্ড অফ ডিফেন্ড করতেছে পুরো অথরটা মেথাডের কাজ করে, যে তার কিছু মেরিট ছিল, একেবারেই ফেলা না। ফার্দার দিস প্রেজুরেটিভ ভিউ, ওই যে আবার একই কথাই, underrates the biography's value। মানে তিনটা স্পেসিফিক ডিস্টিংগুইশ করার মতো পয়েন্ট দিয়ে মেথাডের সাপোর্টের কথা বলতেছে, এবং সেটা কিভাবে বলতেছে, তার এগেনস্টে যে চার্জটা আসতেছে তাকে সেটেলারদেরকে সে রীতিমতো সেন্ট লেভেলে, পায়াস লেভেলে বানায় ফেলছে। সেই ক্লেমটা, তার এগেনস্টে যে চার্জটা, এইটার এগেনস্টেও যে তার কিছু মেরিট ছিল তার কাজের, সেই জিনিসগুলো একটা হচ্ছে তার ড্রাই হিউমার দিয়ে ডিটেল ডেসক্রিপশন ছিল, তারপরে হচ্ছে সে সেটলারদের ম্যাটেরিয়াল পার্সোনালিটি তুলে আনছে, প্লাস হচ্ছে অ্যাজ এ ক্রনিকল তার যে সিরিজ অফ ইভেন্ট, বায়োগ্রাফি গুলোর মাধ্যমে যে আমরা সিরিজ অফ ইভেন্ট গুলো তুলে আনছে, এইটাকেও পুরোপুরি আন্ডাররেট করে যাচ্ছে তার এগেনস্টে যে ভিউটা তৈরি করা হয়েছে। Mather amassed all sorts of published and unpublished documents as sources, কিভাবে করছে ওটা বললো, and his selection of key events shows a marked sensitivity to the nature of the colony's development. তো বেসিক্যালি কিভাবে করলো, যে কিভাবে কখন কি হয়েছে সেই জিনিসটা তার বায়োগ্রাফিতে ফুটে উঠছে। কিভাবে? যেমন সে সেই সময়ের পাবলিশ আনপাবলিশ সব ডকুমেন্টকে অ্যাজ এ সোর্স হিসেবে তুলে আনছে। তো এটা খুব সুন্দর একটা আমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিয়ে দিচ্ছে যে সিরিজ অফ ইভেন্ট গুলো কিভাবে হয়েছে। প্লাস হচ্ছে সে এমন ভাবে কি ইভেন্ট গুলোকে তুলে আনছে
যেটা কিনা ওই সময়কার নেচার অফ দ্য কলোনি ডেভেলপমেন্টের ব্যাপারে খুব প্রপারলি সেন্সিটিভলি তুলে আনছে। তো 3টা সেন্টেন্স দিয়ে মেথারের কাজের মেরিট গুলোকে বলা হইলো এবং তার ক্রিটিসিজমের এগেনস্টে বলা হইলো, এবং এটাও মোটামুটি তার পক্ষে বলা হচ্ছে যে যে তার স্টাডি থেকে মডার্ন স্টাডি কিভাবে প্রফিট করছে। আর এর বাইরে মূলত প্রথম সেন্টেন্সে তার ব্যাপারে ক্রিটিসিজমটা বলা হয়েছে যে তার সাবজেক্টকে সে রীতিমতো হাই পায়াস লেভেলে নিয়েছে এবং তার হিস্টোরিক্যাল অ্যাকুরেসি পর্যন্ত থাকেন। মোটামুটি বোঝা গেছে, একেবারে বোঝা যায় নাই তা না, সময় লাগে। তো প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ ইজ টু, এটাও তো সেন্ট্রাল আইডিয়ার মতোই নাকি? সেন্ট্রাল আইডিয়া। না ভাই, এটা তো ফাংশন, পারপোজ না। প্রাইমারি পারপাস মেইন ফাংশন। আচ্ছা আচ্ছা, মেইন আইডিয়া প্লাস ফাংশন দুইটাই। বেসিক্যালি আমরা তো কি পাইছি, মেথারের মেরিট গুলোকে তুলে আনা, তার ক্লেম, তার এগেইনস্টে যে ক্লেমটা সেটাকে ডিফেন্ড করা, এই জিনিসগুলো মেথারকে ডিফেন্ড। আর্গো এগেইনস্ট থিওরি ইউনিভার্সালি, যে ইউনিভার্সালি তো না মেনি, এটা হতে পারে কল অ্যাটেনশন টু দ্য আনরিজলভড, না না এটা বলা নেই। সামারাইজ রিসার্চ অন এ স্পেসিফিক ইস্যু, না না। ওইটা তো মেথাডের উপর ফোকাস দিচ্ছে, ওই দুইটা উপরে ফোকাস দেয়। কাউন্টার এ পার্টিকুলার ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ এ বায়োগ্রাফি, হইতে পারে। কাউন্টার এ পার্টিকুলার ভিউ অ্যাবাউট, এটা হতে পারে। এটা খুব হাইলি লাইকলি থিওরির থেকে, থিওরি ইউনিভার্সিটি না, এটা ভিউ ছিল তার কাজের ব্যাপারে, সেটাকে কাউন্টার করতেছে। এটা হওয়ার চান্স হলো বেশি। পয়েন্ট আউট সার্টেন ডিফারেন্সেস যেমন কন্ট্রোভার্সিয়াল হিস্ট্রি, না এটা না। তাহলে এইটা আর এটার মধ্যে থিওরি ইউনিভার্সালি এক্সেপ্ট করতে বলা হয়নি, মেনি বলা হয়েছে, সবাই এক্সেপ্ট করছে এটা বলা হয়নি, সেটা বাদ। এটা শর্টকাট, মানে আমি শর্টকাটে চলে যেতাম আর কি এখানে। মানে আগে যেটা হলো আপনার যে প্রাইমারি পারপাস, এটা হলো মেইন আইডিয়া প্লাস হলো ফাংশন, দুইটার কম্বিনেশন। এখানে মেইন আইডিয়া হলো আপনার আগেরটার মতো আপনার কনসেশন নিয়ে আসছে, আপনার এরকম পেসেজ পাওয়া যাবে যেটা হলো আপনার ইয়েট মডার্ন স্টাডিজ এর প্রথম আইডিয়াটার থেকে আপনার যে চেঞ্জটা নিয়ে আসছে, সো ওই সেন্টেন্সটার ফাংশনটা কি? সরাসরি কাউন্টারই, ও তো কাউন্টারই করছে আগেরটাকে। আরেকবার একটু সামারাইজ করে বলুন ভাই। সামারাইজ বলতে কি আপনার এটা তো আপনার প্রাইমারি পারপাস, মানে আপনার কি মেইন আইডিয়া এবং ফাংশন দুইটার কম্বিনেশন আর কি। সো আমি যদি ওই আগের থিওরিতে যাই যে মেইন আইডিয়াটা আমরা কোন সেন্টেন্সটাতে আছে আপনার, ইট মডার্ন স্টাডিজ হ্যাভ প্রফিট বোথ ফ্রম, মানে এটাতেই তো আছে ঠিক না? কারণ ওইখানেই তো আপনার কনসেশনটা নিয়ে আসছি আপনার আগের। আপনি যেরকম ভাই ক্লিয়ারলি বুঝে যান, ওটা কিন্তু আপনি বুঝিন, এটা একটা পার্থক্য আছে। আপনি তো ধরতে পারেন ইনস্ট্যান্টলি কোথায় আছে, এইটা না পাইলে কি আমি পারা যাবে না? পেসেজে তো কিছু ভালো করে বুঝি নাই, বাট আমি এটুকু বুঝতে পারলাম যে না, এই যে এই জায়গাটাই এইটাই আপনার, আমাদের কথা। ঠিক আছে। এই জিনিসটা আমরা কেমনে পারবো? হয়তো আমার এটা টাইম ঠিক নেই, পড়তে পারি নাই, কিন্তু মেইন কোথায় তাকাইতে হবে এই যে আপনার এটা এই যে আমরা বুঝবো। ফাংশনটা বুঝতে হবে। আপনার দেখেন প্রথম সেন্টেন্সের পরে পরের সেন্টেন্সটা কিন্তু আপনার ওইটার এগেইনস্টে বলছে, ঠিক না? তারপরে কিন্তু আপনার বাকিগুলো আপনার কিন্তু ওই আপনার তার ওইটাকে এগেইনস্টে সাপোর্ট করে গেছে। ওইটাকে সাপোর্ট করে গেছে। হুম। ওই পয়েন্টটাই আপনার মেইন আমি আর কি। আমি যখন প্রাইমারি পারপাস করতে যাব, কিভাবে খুঁজবো সেটা? যে আপনার তিনটা ওয়েতে সেকেন্ড বুঝতে হবে। সেন্টেন্সে যাব, হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্সটা গিয়ে প্রাইমারি পারপাস, ওইটাই প্রাইমারি কি পারপাস। বুঝাইছে দেন ওইটার এর দ্বারা ফাংশনটা কি? বেসিক্যালি কি করা হয়েছে এটা দ্বারা, কাউন্টারে পার্টিকুলার ভিউ। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। ওইটাকে যদি ফোকাস দেই, ধরেন পুরো প্যাসেজ পড়ি নাই ভালো করে, ওইখানে কি করছে এটা দেখলেই হবে, দেখলেই হবে। রাইট? হ্যাঁ, ওখানেই তো কাউন্টার করছে এর দ্বারা, কন্ট্রাস্ট করা কাউন্টার করা সেম জিনিস। বুঝতে এক্স্যাক্টলি। পারছি, একটু ইয়েরটা দেখলে বুঝে যাবে অনেকে। আচ্ছা, বুঝলাম। অবশেষে ডিজনিও বিদায় নিছে। এবার আসি, author of the passage implies that এটা তো ইনফারেন্স নাকি, নাকি ইমপ্লিকেশন করা আলাদা জিনিস? ইনফারই হবে। দেখি, implies that an argument for the historical accuracy আচ্ছা of Mather's work is most strongly supported by which of the following? সে কি, the passage implies that an argument for the historical accuracy of Mather's work is most
স্ট্রংলি সাপোর্টেড, নিজের কোনটা দ্বারা বেসিক্যালি তার স্পিরিচুয়াল অ্যাকুরেসি, এটাকে প্রথম লাইনে বলা হয়েছে সে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকুরেসি বাদ দিচ্ছে। কি ইভেন্টের থেকে আসতে পারে, এই যে এটা হওয়ার কথা, এটার থেকে আসারটা আছে অনেক বেশি করেছে। ডিটেল ডেসক্রিপশন থেকে হতে পারে, দেখি সার্ভাইভিং ডকুমেন্টস দ্যাট corroborate to the detailed description of its surface, এটা হতে পারে। মেথডস ফর স্ট্রিং পার্সোনাল রেকমেন্ডেশন, ওটা নাও হতে পারে, বাট কারণ ওটা বায়াস থাকতে পারে। মেথডস ফ্র্যাঙ্ক হবি তো মনে হয়। Methods ability to detail important hospital events in the relationship. আসলে আমার কাছে তো সবই মনে হয়। এটা প্রেসিস এত ভালো করে বুঝি নাই। কোয়ান্টিটি অ্যান্ড নেচার অফ দ্য রিসোর্সেস, উইক মেথড অফ সবই তো একই রকম লাগে। এটা সবচেয়ে স্ট্রংলি সাপোর্ট করবে। হার্ড পারবো না, বুঝে গেছি। ভাই বলেন কি মনে হয়? বুঝি নাই, নাইন কিছুই বলেন। বুঝি নাই। ভাই আমি প্যাসেজটা ভালো বুঝি না। Passage বুঝলাম না হয়, তারপর তো অপশন গুলো সব কাছাকাছি লাগে, এটা কেমন বুঝবো? কি বুঝছো অপশন গুলো করে, এটা বলো তো। ভাই আসলে ধরতে পারতেছি না এটা কিছু। কিছু- হচ্ছে সবাই ফ্যাটিক। আপনারা একটু ট্রাই করে দেখেন না ভাই, আমি একেবারে ডাইরেক্ট অ্যান্সার দেখে ফেলতে যাচ্ছি না। নাজুল ভাই হুম। কোনটা হতে পারে ভাই দেখেন। কারোর কোনো আইডিয়া আছে? বাদ দিয়ে দিব? ই দিয়ে দেন দেখি হয় কিনা। আরে ভাই আপনি, ভাই ভাই আপনার তো বুঝতে হবে আশিতে নাজুল ভাই। 13 74 পাই এটা যাবেন। লটারি দিলাম, ঠিক আছে। ভাই আপনি একটা সার্চিটা প্রপারলি ট্রাই করেন, আপনার ভালো মার্ক আসবে। ভাই 160 উঠে ভাই দিবেন। নাজুল ভাই পড়ানো উচিত ভাই। না না ভাই, আপনি একটু যদি প্রপারলি মাথা ঠান্ডা রাখতে পারেন, দ্রুত যেতে পারেন, আপনার 160 এসে পড়তে পারে। স্ট্র্যাটেজি টেকনিক সব মাথায় ক্লিয়ার আছে, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা কোয়ান্টি কি জাস্ট অবস্থা লাস্ট ভাই? লাস্ট লাস্ট লাইন থেকে নিয়ে আসলাম আর কি। কোয়ান্টি কি হবে আপনার? আমিও লাস্ট লাইন আইডেন্টিফাই করতে পারছিলাম, কিন্তু এছাড়া আর কিছু বুঝিনি। লাস্ট যে লাইনে আপনার নেচার আছে, তারপরে হ্যাঁ হ্যাঁ, কিছু জিনিস আছে ওই এটা জন্য আইডেন্টিফাই করতে পারছি, So, এটা মনে হয়েছে, আর এটা মনে হয়েছে, এই দুটার মধ্যে মনে হয়েছে, এ আর ই এর মধ্যে। কিন্তু যাই হোক, আপনি ভাই
আপনার কোয়ান্টের কি অবস্থা? কোয়ান্টে তো ভালো ছিল। এখন ওই যে টাইম পাইতেছি না। সমস্যা হইলো এটা। লাস্ট সপ্তাহেটা দেখবো আরকি তাহলে জাস্ট। আমরা একটা বিশাল পার্টি পাইতেছি রে। হুম? বুঝছো নাই? আরে না। 25 তারিখ পার্টি তা হবে। তো অবশ্যই ভাই। 25 তারিখ পার্টি এটাই হবে। ঠিক 300, আছে? 300, আমাকে খুঁজে 330, পাবেন না। আপনার হারিকেন দিয়ে কিন্তু খুঁজে ভাই পাবেন না। 330, পার্টি 330 আসলে কেউ ইনশাআল্লাহ। দেয় না ভাই। ভাই আমরা দোয়া করবো, দোয়া করবো। ঠিক আছে? 320 প্লাস। কোনো কারণে যদি লাকিলি মানে 310 হইলে না। না, না, না কোনো ভাই। কোনো আপনি কারণে যদি 320 হয় টার্গেট করেন। পাবেন, পাবেন। 165, 155 এরকম ব্যাপারই না আপনার জন্য। না রে না অনেক টাফ। আপনার ভাই, আপনার জায়গায় থাকলে সম্ভব। আমার তো নেই, আমার টাইম আপনি নাই। লেভেলে আছেন। সমস্যা আপনি হলো লেভেলে যে আছেন। আপনার প্র্যাকটিস করার টাইম নেই অনেক। প্র্যাকটিস করার টাইম না হবো। আপনি তো অ্যান্সারে পৌঁছে যেতে পারতেছেন তাড়াতাড়ি। অ্যাকচুয়াল এক্সাম এনভায়রনমেন্টে PP1, PP2 দিছেন? PP1 দিছিলাম, PP2 দিব চিন্তা করতেছিলাম। দেই না এখন। PP1 কেমন আসছে? ভাই PP1 এ কত আসছে ভাই আপনার? 298। ভাই ওটা ভার্বালে তো কত আসছে? টাইমে। হ্যাঁ? ভাই আপনার তো মানে ভার্বালে কত আসছিল PP1 আপনার? দিছেন না? এই তো মানে এবার 100 কত ছিল? 44 না 45 ছিল এরকম। তার মনে মানে নেই। বেশ আগে। একটু আগে। ওটাই তো। PP1 তো মানে আপনি বেশ আগে দিছেন। এখন বেশ আগে। মোটামুটি আপনি ভালো লেভেল আছেন। ভাই আর PP1 ভাই কত এগুলা মাস আগে টেনশন দিছেন করবো ভাই? না। জাস্ট আগে হলো PP2 দিব আর একটা মক দিব, দিয়ে পরীক্ষা হলে চলে যাবো। আমার কোনো টেনশন নাই কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তাই করতেছি না। এটা এটাই হলো ভালো। পরীক্ষা। আমার কথা হলো যে আগে এটা শেষ করতে হবে দ্রুত পরীক্ষা দিয়ে। কারণ আমি এটা কন্টিনিউ করাটা আমার জন্য খুবই মানে কষ্টদায়ক হয়ে গেছে আরকি। তার ফার্স্টে মানে ডিগ্রি আরো ম্যানেজ একটু যাওয়ার কথা। পিছাইতাম। ওটাই। কারণ আমি যদি আর আবার পিছানো পিছায় যাই, দরকার। মানে কারণ এই যে আমি মাঝখানে এক মাস ব্রেক পইড়া একেবারে অবস্থা খারাপ। এর পিছনে যদি আবার পিছাই তাহলে শেষ। কারণ আমার হুম, তো হুম। অনেকগুলো ফ্যাক্টর থাকে। তা তো অবশ্যই। তো ভাই আপনি তো পাওয়ার প্রেপ কতদিন আগে দিছিলেন ভাই? এই ২-৩ মাস হয়ে যাবে। তো বেশ আগে বুঝা শুরুতে, যাচ্ছে। শুরুতে। এখন দিলে এরকম আসবে না। ভালো আসবে ইনশাআল্লাহ। ইনফরমেশন ইন দ্য প্যাসেজ বেস সাপোর্ট আচ্ছা ওই ফিচার ফলোইং রাইটিং এর জন্য কি কোনো কিছু মানে জাস্ট খালি একটা এডব্লিউ ফরম্যাট ভাই লাগবে লাগে নাকি? না। হ্যাঁ? কেউ দেখে না। এডব্লিউ কেউ দেখেও না। এটা জাস্ট একটা ফরম্যাট উন্নত দিন ভালো থাকলে ভাই মিনিমাম তো নাকি 3 রাখা উচিত। 3 এর নিচে পাইলে আবার অনেক 3 জায়গায় তো এপ্লাই করে না। আসে। ভাই সময় আপনার নিয়ে ধীরে আছে ভাই। সুস্থে। আপনি না, 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 হাইয়েস্টে না। 8 পাইছেন। সময় আমার কথা না, বেশিরভাগ কথা বলছি যে সময় নিয়ে ধীরে সুস্থে লিখলেই 3 আসবে। এটা ফরম্যাট কিছু লাগবে না। শিখে যাবো বাস। হ্যাঁ। আপনি ওই যে বিটকাটা দেওয়া আছে তো ইয়াতে গ্রুপে দেওয়া আছে। এডব্লিউ এর ফাইলটা পড়ে যান। আচ্ছা ঠিক আইডিয়া আছে। পেয়ে যাবেন। ভাই কোন ফাইল ওই যে ইটিএস এ যে 100 কতটা জানো ওইটা? আরে না, আরে কি 100 ইটিএস এর না। কথাটা আমি মাথা নষ্ট এক কথা দেখবো। কিছু এডব্লিউ মানে এর ইফাদ বের করা ছিল নাকি? ভাই ওটা কোথায় আচ্ছা আছে এটা ভাই? আমরা আমার করি। একটু লাগবে। 101 ই হতে পারে। ঠিকই আছে বাট ইটিএস এর না এটা। তারপরে খেয়াল নাই আমার। আমি ফাইল দাঁড়ান দেখ। উইন্ডো শেয়ার করতে হবে তো। এডব্লিউ এর একটা আলাদা স্পেসিফিক ফাইল ছিল। এই যে ভাই অ্যানালিটিক্যাল রাইটিং ফুল লিস্ট ভাই অফ দেখা টপিকস। যাচ্ছে না এটা। হোয়াইট আচ্ছা স্ক্রিন আচ্ছা দেখাচ্ছে। দেখাচ্ছি। তো উইন্ডো শেয়ার করা ইন্টার স্ক্রিন শেয়ার করি। আমার অফিসে বস কোনদিন আমার চাকরিটা খাইয়া দেখে জানে। কি আছে আসে ভাই আপনি কত বিদেশ চলে যাবেন। তারপর এক বছর এই যে একটা ছিল এটা এই যে এডব্লিউ ইস্যু এই দুটা মনে হয়। ভাই এই এটা যে তো ইটিএস টপিক এর আছে অফিশিয়াল। এটা তো ইটিএস এটাই এর কেস অফিশিয়াল পিডিএফ। এটা কি দুটোই কি সেম কি ফাইল আমাদের হচ্ছে মালা তো টপিক আরেকটা একটা ফাইল ছিল তো ওই জন্য ছিল ফাইল দেখছিলাম কোথায় দেখছিলাম টপিকের বাইরে একটা ছিল তাহলে আর জানি না ভাই এখানে নাই আমার। বাদ দেন এতগুলো এগুলো নিয়ে পরে দেখবো না। জাস্ট আপনি এটা ওটাও দেখতে পারেন কনসেপ্টগুলো দেখে যেতে পারেন। জাস্ট ডাজন্ট ম্যাটার আপনি চ্যাট জিপিটি বলতে পারেন কনসেপ্টটা বসে বলেন যে কিভাবে করলে ইয়া হবে ভালো একটা ইয়ে হতে পারে। ওটা হলে হবে।
এটার লাস্ট কোশ্চেনটা করতে পারবেন কেউ? কি বলছি, ইনফরমেশন ইন দ্য পেজ ইজ বেস্ট সাপোর্ট, হুইচ অফ দ্য বেস্ট সাপোর্ট, এইগুলো করে তো একেবারে সরাসরি বলে একটা কথা ছিল। তারপর এটা দেখি হার্ড, তারপর তিন কোশ্চেন। ভাই, এগুলো আমরা এইটাই পাবো সবচেয়ে না হার্ড। ভাই, যদিও এদিকে কষ্ট করে পড়ে যাওয়া বুঝবো কি কেমন? তো জানতে লেখা কষ্ট থাকবে না, হয়ে এটা যায়। হার্ড। না, লেখা থাকবে না ভাই, কিন্তু প্রথম সেকশন অনেক ভালো করলে তারপরে না এগুলো আসবে। প্রথম সেকশনে ভালো করলে এটা আসবে কিনা? না না, এটার কথা বলতেছি না, মানে এই ধরনের হার্ড গুলো তো প্রথম সেকশনে যারা ভালো করে ওরা তাদের আসবে আর কি। মনে হয়। আমি চিন্তা করতেছি আমরা এবার একটু দেখি না, এখানে হার্ড এটা গুলো কি বাদ বলছে, মাস্কট বে কলোনি, এটা কোন জায়গায় বলছে? ফার্স্ট হার্ড সেন্টেন্সটা, করবো হ্যাঁ? না, এবং হাউ মেনি স্টুডেন্ট অফ মিডিয়াম করবো আমি দিকে। হার্ড না, নেক্সট ইয়ার থেকে ইয়া আমি একটু লিস্ট দিব না, তুমি একটু দেখে দেখে মানে বলে তো কোনটা কোনটা হার্ড, এটা বাদ যাবে, ওগুলো বাদ দিয়ে দেবো। হার্ড গুলো আসলে করার দরকার, মানে কারণ আমার আমরা অনেক তো টাইম আসলে আছে ভাই। আমরা হার্ড ওকে, ওই লেভেলের যে মানুষ বললো না, না, ঠিক আছে? আমরা আসলে ওই প্রথমটাই ভালো করলে খালি হার্ড আসবে, আমরা আসলে এই বুঝছেন? লেভেল চিন্তা না করি, ঠিক আছে? আমরা আমরা দুই মিডিয়ামই চারটা থাকি। করবো, এরপরে ধরেন তিনটার একটা বা দুইটা মিডিয়াম করবো, দেখছেন না? প্র্যাকটিস থাকাটা না, তিনটা খালি কোশ্চেন টাইপটা একটু ডিফারেন্ট হয়, এটা দেখলাম ওই যে আগে মিডিয়ামটা করে, ওতেই আনা, ওই বেশি লাগবে না আমাদের। হার্ড তো প্রশ্নই ওঠে না, আমি খেয়ালই করিনি এটা হার্ড ছিল। ইভেন বড় প্যাসেজও করবো না, কারণ অত বড় প্যাসেজ মনে হয় না আসবে, ওটা দেখে দেখে বাদ দিয়ে দিই। এটা আপাতত ভাই শেষ করি খালি। যেটা দেখেন প্রথম থেকে কি বললো, annual right in mother and other concern. Information in the passes best supports the following statements about methods biology of settlers. কোনটাকে বেস্ট সাপোর্ট করে? Nouns written by sorry, no, that's why centered by না, এটা তো হয় না, that's it, না, এটা সাপোর্ট করে না। Methods description now to include all the two such as tendency toward debating না। Methods description of the first hand experience সাপোর্ট করে, হতে পারে না পারে। এটা হতে পারে, 4 নাম্বারটা হওয়ার চান্স আছে। 4 নাম্বারটা হওয়ার চান্স আছে। হ্যাঁ, ওটা তুলে আনছে সে, প্রসপারিটি তুলে আনছে তো, এটা আনছে। Many students believe that methods practice the possibility because is an inherently undeniable gender of historical. এটা তো বলে নাই, 5 নাম্বারটাই হওয়ার কথা, দিয়ে দিবি। ইয়েস, হার্ড একটা প্রশ্ন। ইয়েস, বাকিগুলো বলে নাই। ভাই রে ভাই, আমি আজকে 2টা করে খবর হয়েছে, অন্যদিন কি সুন্দর 5টা করি। অবশ্য আজকে আমার চেয়ার টেবিল নাই, টুলের উপর বসে গেছি। আচ্ছা, আর কি আরসি করবো আজকে? ভাই বাদ দেন, আর নাই, মানুষজন নাই, আমি আবার নাই আসলে। হ্যাঁ, আজকে তাহলে বদ্ধ করি। সময় আজকে আমার তো আরো অবস্থা খারাপ, বন্ধ করে দিলাম ভাই।